হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ওভিএসএসসি চ্যানেল। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং নিজেদের প্রিপারেশন খুব সুন্দরভাবে চালিয়ে যাচ্ছ। তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও। আজকে আমরা করব লেকচার নাম্বার 51 এর পার্ট 2, মানে ওয়ান শট যে আগের দিন হয়েছিল তার পার্ট 2 আজকে করে নেব। ওকে, তোমরা যারা ডাব্লিউবিপি, কেপি, এসএসসি বা আরআরবির যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন করছো এবং ম্যাথ নিয়ে যদি তোমাদের কোথাও কোনো সমস্যা হয় কিভাবে প্রিপারেশন করবে, তবে অবশ্যই তোমরা ওভিএসএসসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। এটা তোমাদের প্রিপারেশনে অনেক সহায়তা করবে। ওকে, তাহলে চলো তোমরা বাকি সমস্ত শিফটগুলো মক টেস্ট হিসেবে দিচ্ছ কিনা বাড়িতে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ওকে, আমরা শুরু করি আমাদের নেক্সট পার্টের যেসব স্পেশাল অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলো শুরু করি। ভিডিওগুলো একটু লেন্দি হতে পারে কারণ তোমরা বুঝতেই পারছো এগুলো হচ্ছে প্রতিটি শিফটের স্পেশাল স্পেশাল এবং হার্ডেস্ট অঙ্কগুলো করাচ্ছি। ওকে, তোমরা ওই 50টি লেকচার এবং এই ওয়ান শট লেকচার কমপ্লিট করে নিলেই তোমাদের প্রিপারেশন আরআরবি গ্রুপ ডি 2026-এর জন্য কমপ্লিট হয়ে যাবে। তোমাদের আর এক্সট্রা কিছুই দেখতে হবে না। তোমরা শুধু গিয়ে পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেবে, আর তার আগে বাড়িতে অবশ্যই তোমরা বাকি শিফটগুলো মক টেস্ট হিসেবে দিয়ে নেবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের লেকচার। আমরা প্রথম প্রশ্ন করব 39। একটি ট্যাঙ্কের সঙ্গে 3টি পাইপ এ বি সি যুক্ত রয়েছে। পাইপ এ ট্যাঙ্কটিকে 4 ঘন্টায় ভর্তি করতে পারে, পাইপ বি 6 ঘন্টায় ভর্তি করতে পারে, পাইপ সি 12 ঘন্টায় খালি করতে পারে। কি বোঝা গেল? পাইপ এ ভর্তি করে 4 ঘন্টায়, পাইপ বি ভর্তি করে 6 ঘন্টায়, পাইপ সি খালি করে 12 ঘন্টায়। আমরা কি করব? সাথে সাথে আমরা এলসিএম নিয়ে নেব। এলসিএম হয়ে গেল কত? 12। ওকে, তাহলে এর এফিসিয়েন্সি কত? 3। এটা দিয়ে ভাগ করব। ওকে, এর এফিসিয়েন্সি 3, বি এর এফিসিয়েন্সি 2 আর সি এর এফিসিয়েন্সি -1। এবার দেখো, যদি পাইপ 3টিকে বিকল্পভাবে 1 ঘন্টার জন্য চালু করা হয়, অর্থাৎ প্রথমে এ কাজ করবে, তারপরে ঘন্টায় বি, তারপরে ঘন্টায় সি, তারপরে ঘন্টায় আবার এ। ওকে, তাহলে কতক্ষণ সময় লাগবে? তাহলে তোমার 3 ঘন্টায় কত কাজ হচ্ছে? প্রথম কাজ করছে এ, 3 কাজ করলো, বি করছে, টোটাল 5 কাজ হয়ে গেল, তারপরের ঘন্টায় সি করছে, অর্থাৎ -1। অতএব কত হয়ে গেল? 3 ঘন্টায় কাজ হচ্ছে 4। ওকে, এবার কি করব? এবার কি সোজা আমরা 12তে যাব? না, নেভার। আমরা কখনোই কিন্তু সোজা 12তে যাব না। 12 থেকে 12 এর কাছাকাছি যাব। তাহলে আমি কি করব? একে 2 দিয়ে গুণ করব। 8 ঘন্টা, মানে 8 ইউনিট কাজ হবে। আর কত ঘন্টায়? 6 ঘন্টায় হবে 8 ইউনিট কাজ। কেন আমরা 12 এর কাছাকাছি যাব না? কারণ আমাদের শেষে মাইনাস যাচ্ছে। ওকে, দেখো 6 ঘন্টায় 8 ইউনিট কাজ হয়ে গেল। 7 আওয়ারের বেলা কি হবে বলো? কে কাজ করবে? 7 আওয়ারের বেলা কাজ করবে তোমার এ কাজ করবে। এ 3 ইউনিট কাজ করে, 8 আর 3 11 কাজ হয়ে গেল। ওকে, তারপরে যখন আর কত কাজ বাকি থাকে? আর 1 ইউনিট কাজ বাকি থাকে, কিন্তু বি করবে, বি করে 2 ইউনিট কাজ। সুতরাং তোমার 7 আওয়ার তো লাগছেই, প্লাস কি হবে? 1 ইউনিট কাজ বাকি আছে আর বি করে 2 ইউনিট কাজ, তাহলে হাফ আওয়ার আরো সময় লাগবে। কত হয়ে গেল? 7 পূর্ণ 1-এর 2 ঘন্টা। ওকে, ঠিক আছে, চলো আমরা তাহলে চলি আমাদের নেক্সট প্রশ্নে। 49 49 নাম্বার ম্যাথটা আমরা করব জাস্ট ফর সাইন এবং কস আছে তাই বলে। তোমরা বাকি অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এই অঙ্কগুলো কিন্তু তোমাদের আমি অলরেডি করিয়ে দিয়েছি অনেকবার করে। ঠিক আছে, সেক স্কোয়ার 50 মাইনাস ট্যান স্কোয়ার 50 এর মান কত? আমরা কি জানি? সে মেটা, সে ফর সেক স্কোয়ার থিটা, মে ফর মাইনাস ট্যান স্কোয়ার থিটা, সে মেটা সমান 1 হয়। এখানে থিটা এর মান কত আছে? 50 50, তাহলে এটার মান কত হয়ে গেল? 1। দেখতে পাচ্ছ, এগুলো হয়ে গেল মৌখিক অঙ্ক। আর আমরা কি কি জানি? আমরা জানি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1। ওকে, আর জানি বড় মাইনাস ছোট, আর কে পড়ে থাকলো? cosec স্কোয়ার থিটা বড় মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। আচ্ছা, বড় মাইনাস ছোট বলতে কি বলছি? দেখো, ইনি হচ্ছে দেখতে বড়, ইনি হচ্ছে দেখতে ছোট, তাই জন্যই বড় মাইনাস ছোট বলছি। ওকে, তাহলে চলো আমরা আমাদের
নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। আমরা নেক্সট করে নেব 34 নাম্বার ম্যাথ। এর আগের ক্লাসেই কিন্তু আমি এই মতো একটি অঙ্ক করে আসলাম। ঠিক আছে? এত গ্রাম পার সেমি কিউব ঘনত্ব বিশিষ্ট একটি গোলাকার ধাতব বলের মোট ভর দেওয়া আছে এটা। ওই বলটিকে এত টাকা প্রতি সেমি স্কোয়ার দরে রং করতে মোট কত খরচ হবে? বোঝা গেল ব্যাপারটা? রং করবা মানে কি? তুমি সমগ্রতল বা চারপাশ বক্রতল, গোলকের বক্রতল রং করবা। গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত? পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার। এটা তোমাকে রং করতে হবে। কত টাকা করে লাগছে? 5.6 টাকা করে। তাহলে তোমার এটাই হয়ে যাবে অ্যান্সার। কথার মানে, কিন্তু আমি এখানে আর এর মান জানি না। তো আমাকে আর এর মান বার করতে হবে। ওকে, চলো দেখো আর এর মান কিভাবে বার করব। ঘনত্ব হচ্ছে এত আর ভর হচ্ছে এত। চলো এখানে ঘনত্ব কিসে আছে? গ্রামে। এটাকে আমরা গ্রামে বার করে নিই। 3.168 মানে কত? 3168 গ্রাম। 3.168 কেজি মানে হচ্ছে 3168 গ্রাম। হয়ে গেল গ্রামে। ওকে, আমি ভর পেয়ে গেলাম। আমরা কি জানি? ঘনত্ব সমান, ঘনত্ব সমান কি? ভর বাই আয়তন। ওকে, এবার দেখো তো, তুমি ঘনত্ব জানো কত? 3.5। ভর জানো কত? 3168। তাহলে আয়তন কি পাবা না? অবশ্যই আয়তন পেয়ে যাব। আয়তন সমান কি হয়ে যাবে? 3168 বাই 3.5। এটাই হয়ে গেল আমাদের আয়তন। আচ্ছা, গোলকের আয়তন পেয়ে গেছি। এবার আমাদের আর কোনো অসুবিধা নেই। কেন? কারণ আমরা জানি গোলকের আয়তন হচ্ছে 4/3 ইন্টু 22/7 পাই ইন্টু আর কিউব সমান 3168/3.5। ওকে, বুঝতে পারছো? এবার এখান থেকে আমরা কি করব? আর এর মান পেয়ে যাব। আর এর মান এখানে পুট করে দিব, হয়ে যাবে আমাদের অ্যান্সার কমপ্লিট। চলো তাহলে আমরা কাটাকুটিটা করে নিই। চলো কেটে দাও তো। 7 দিয়ে 5 7 35। 5 দিয়ে কেটে দাও। 5 6 30। 3 5 15। 1 3 5 15। 5 6 30। ওকে, তারপরে চলো কেটে দাও 4 দিয়ে। 4 দিয়ে 4 1 4। এখানে নেমে গেল তোমার 2। 4 5 20। নেমে গেল 3। হ্যাঁ, তারপরে কত হয়ে গেল? নেমে গেল 3। 4 8 32। নেমে গেল 1। 4 4 16। ওকে, তারপরে চলো 11 দিয়ে কেটে নিই। 11 দিয়ে কেটে দাও 2। 11 দিয়ে কেটে দাও 11। 1 11 নামলো 4। 48। 4 11 44 নামলো 4 4। আবার 2 দিয়ে কেটে দাও। কত হয়ে গেল? 72। ওকে, আর কিউব সমান কত হয়ে গেল? 3 দুগুণে 6, 3 সাতে 21। 3 দুগুণে 6 আর 3 সাতে 21, 216। তাহলে আর এর মান কত হয়ে গেল? 6। ব্যাস, আমরা পেয়ে গেলাম। এবার এখানে আর এর মান আমরা পুট করে দেব। ঠিক আছে? 4 ইন্টু 22/7 ইন্টু 6 স্কোয়ার 36 ইন্টু 5.6। ওকে, এই ক্যালকুলেশন করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে, আমরা দেখতে পাচ্ছি। ওকে, চলো করে নাও ক্যালকুলেশন। 10 7 দিয়ে কেটে দাও 8। ওকে, চলো ইউনিট ডিজিট ধরে করার চেষ্টা করি। 6 48। 8 8 দুগুনি 16। 4 6 24। ইউনিট ডিজিটের 4 কোথায় আছে? ব্যাস, এটাই হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। ওকে, চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন, এই প্রশ্নটা চুজ করার কারণ কি? কারণ হচ্ছে এটা সাইন কস দেখে সবাই ভয় পাবে, কিন্তু এখন তো আর ভয় পাওয়ার কিছু নেই। 2 কি আছে? রুট ওভার কোসেক স্কোয়ার -1। এবার তুমি এখান থেকে কি জানো? বড় অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস ছোট অর্থাৎ কট স্কোয়ার থিটা সমান 1 জানো। তার মানে কি? কোসেক স্কোয়ার থিটা -1 মানেই হচ্ছে কি কট স্কোয়ার থিটা। ওকে, তাহলে আমি এখানে বসিয়ে দিলাম কট স্কোয়ার থিটা। ওকে, গুণিত
1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হয়ে গেল সাইন স্কোয়ার থিটা বাই রুট ওভার 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, সেম এটা সমান আমরা কি জানি 1, তাহলে এটা কি হয়ে গেল সেক স্কোয়ার থিটা ইন্টু 3 ইন্টু সাইন স্কোয়ার থিটা। ওকে, 2 রুট উড়ে গেল কট থিটা ইন্টু সাইন থিটা বাই, ও সরি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে এখানে কস হবে, সরি মেটানো যায় না, কি যে ব্যাপার। আচ্ছা, এটা আমি কি করব, রুট কস স্কোয়ার থিটা। ওকে, তাহলে এটা কি হয়ে গেল তোমার সেক থিটা ইন্টু 3 কস থিটা। এবার আমরা করব কি, শুধু কাটাকুটি, তো এখানে তো কিছু কাটাকুটি যাচ্ছে না দেখতেই পাচ্ছি, তাহলে আমরা কি করব, সবগুলোকে সাইন এবং কসের ফর্মে নিয়ে আসব, তারপরে কাটাকুটি দিব। ওকে, তাহলে 2 ইন্টু কট থিটা মানে কি কস থিটা বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা বাই সেক থিটা মানে কি 1 বাই কস থিটা ইন্টু 3 কস থিটা। চলো কাটাকুটি করে নাও, এটা এটা কেটে গেল, এখানে এটা এটা কেটে গেল, কত থাকলো 2 কস থিটা বাই 3, এখানে থিটা এর জায়গায় ইয়ে দেওয়া আছে, তাহলে হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। ওকে, চলো আমরা আমাদের নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। তোমাদের কোথাও যদি কোথাও বুঝতে কোনো সমস্যা হয় তো অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সে তা জানাবে। ওকে, চলো আমরা করব 46 নম্বর ম্যাথ। তোমরা দেখেই বুঝতে পারছো এই অঙ্কটি আমরা করব, কারণ এই অঙ্কটি তোমাদের একটু ক্যালকুলেশনের সমস্যা হতে পারে। যদি এ বি সি একসঙ্গে কাজ করে তাহলে তারা কতদিনে কাজ শেষ করবে? এ এবং বি কাজ করে এতদিনে শেষ করতে পারে, বি এবং সি এতদিনে পারে, এ এবং সি এতদিনে পারে। ওকে, कोई बात नहीं। এ প্লাস বি করে কত, ৫ ৬ ৩০, ৩০ দুগুনি ৩২ বাই ৫ দিনে। ওকে, বি প্লাস সি করে ৭ ৯ ৬৩, ৬৪ বাই ৯ দিনে। ওকে, আর সি প্লাস এ করে ৩ ৫ ১৫, একে ১৬ বাই ৩ দিনে। ওকে, এবার আমরা করে নেব এলসিএম। এলসিএম করতে গিয়ে কি করব, ওপরের গুলো এলসিএম, নিচের গুলোর এসসিএফ। নিচের গুলোর এসসিএফ আমি দেখতে পাচ্ছি 1, তো উপরের গুলোর এলসিএম নিয়ে নাও, কত হয়ে গেল 64। এবার আমাদের বার করতে হবে কি এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কি করতে হয়, এটাকে এটা দিয়ে ভাগ করতে হয়, তাহলে করো তো 64 ভাগ 32 বাই 5, তার মানে কি হয়ে গেল 64 বাই 32 ইন্টু 5 হয়ে গেল, ব্যাস কত হয়ে গেল 10। মানে এটাকে এটা দিয়ে ভাগ করো, কত হলো 2, 2 কে নিচেরটা দিয়ে গুণ, 5 দুগুনি 10, এটাকে এটা দিয়ে ভাগ করো 1, তাহলে হয়ে গেল 9, এটাকে এটা দিয়ে ভাগ করো 4, 3 4 12, পেয়ে গেলাম এফিসিয়েন্সি। এবার কি হয়ে গেল, এটা এ প্লাস বি এর এফিসিয়েন্সি, এটা বি প্লাস সি এর এফিসিয়েন্সি, এটা সি প্লাস এ এর এফিসিয়েন্সি, এটা কিন্তু এ বি সি এর এফিসিয়েন্সি নয়। তাহলে আমাকে কি করতে হবে, ওদের ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি বার করতে হবে। ওকে, বা আমরা অন্যভাবেও ইন্ডিভিজুয়াল এফিসিয়েন্সি কিভাবে বার করব, আমরা সবটিকে যোগ করব, তাহলে কি পেলাম এ প্লাস বি প্লাস সি, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি কত পাবো 10, আর 12 তে 22, 22 আর 9 31, তাহলে এ প্লাস বি প্লাস সি কত হয়ে যাবে 31 বাই 2। ওকে, আমরা তিনজনের এফিসিয়েন্সি পেয়ে গেলাম টোটাল। ব্যাস, এবার কি বলা হচ্ছে, তারা কাজটি কত দিনে শেষ করবে, 64 বাই এফিসিয়েন্সি দিয়ে ভাগ 31 বাই 2, তার মানে কত হলো, দুইটা উপরে গিয়ে গুণ হয়ে যাবে, 128 বাই 31। চলো ভাগ করে নাও, 128, 4 দিয়ে 4 3 4 12, কত হয়ে গেল 4, পূর্ণ 4 31 হয়ে গেল আমাদের অ্যান্সার, তাহলে কমপ্লিট। ওকে, তোমরা বুঝে গেলা। চলো আমরা আমাদের নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। নেক্সট আমরা করে নেব কত নম্বর অঙ্ক, 38 নম্বর ম্যাথটা আমরা করব। ওকে, বাকিগুলো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আশেপাশে, তোমাদের কোনো প্রশ্নই যদি অসুবিধা হয় তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। ঠিক আছে, সংখ্যাগুরু মান আমরা তো জানি সব থেকে বেশি বার যেটা থাকবে সেটাই সংখ্যাগুরু মান, নিচেরটাও জানি কি প্রথম ঘন্টায় এতটি যায়, দ্বিতীয় ঘন্টায় এতটি যায়, তাহলে কি হবে 2 ইন্টু 187 ইন্টু 273 বাই দুটোর যোগফল
শূন্য, ৮ ৭ ১৫ একে ১৬, ২ একে ৩ একে ৪। ওকে, এটাই হবে অ্যান্সার। এটা আমার করানোর এখন কোনো প্রয়োজন নেই। আমরা করব কি ৩৮ নম্বর অঙ্কটা করে নেব। এত মিটার দৈর্ঘ্য, এত উচ্চতা এবং এত পুরু একটি দেওয়াল বানানোর জন্য এত আকারের ইট ব্যবহার করা হয়। ওকে, যদি দেওয়ালের আয়তনের ১০% সিমেন্ট দ্বারা পূর্ণ হয়, তাহলে দেওয়াল তৈরির জন্য কতগুলো ইটের প্রয়োজন হবে? ওকে, চলো দেওয়ালের আয়তন কত হবে? দেওয়ালের আয়তন করো। দেখো এগুলো মিটারে আছে, এগুলো সেমিতে আছে। তাহলে আমি কি করব? সবকে মিটারে করে নেব। ২০ মিটার সমান ০,০০,০ সেমি। ওকে, ১০০ দিয়ে গুণ হবে। ৯.৯ মিটার মানে হয়ে গেল ৯৯০ সেমি। ওকে, ৩০ সেমি, এটা তো সেমিতেই আছে। ওকে, এবার চলো আমরা আমাদের অঙ্কটা করে নিই। চলো ৯.৯ মিটার ১০০ দিয়ে গুণ হবে, হয়ে গেল, ব্যাস। এবার হয়ে গেল তোমার পুরো দেওয়ালের আয়তন কত? আয়তন সমান জানি আমরা দৈর্ঘ্য ২০০০ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এটাই হয়ে গেল আয়তন। এর 10% সিমেন্ট থাকবে, মানে কি 90% ইট থাকবে। ওকে, এবার একটি ইটের আয়তন কত? ইটের আয়তন দিয়ে ভাগ করলে কতগুলো ইট আছে ওটা পেয়ে যাবো আমরা। চলো ইটের আয়তন কত? 25 ইন্টু 11 ইন্টু 8। চলো এবার গুণগান করতে শুরু করো। শূন্য শূন্য কেটে গেল, 25 দিয়ে কেটে দাও, 25 দিয়ে কত? 5 দিয়ে কেটে দাও, 5 দিয়ে হয়ে গেল ৫ ৫ 25, 5 দিয়ে হয়ে গেল 4, 4 দিয়ে হয়ে গেল তোমার 2। ওকে, 5 দুগুণে 10। তাহলে একটা শূন্য কেটে দাও, 9 11 দিয়ে কেটে গেল কত? 9। ওকে, তাহলে কত থাকলো? 9 9 81, 81 ইন্টু 3, 243, একটা দুটা শূন্য, ব্যাস এতটি ইট প্রয়োজন হবে। ওকে, তাহলে চলো আমরা আমাদের নেক্সট অঙ্কে এগিয়ে চলি তাহলে। নেক্সট অঙ্ক হচ্ছে আমরা করে নেব 42 নম্বর ম্যাথটি। কি বলা হচ্ছে? এত লিটার এবং এত লিটার তরল পরিমাপ করতে সবচেয়ে বড় আয়তনের কোন পাত্র ব্যবহার করতে হবে? যখনই বৃহত্তম কথা বলা হবে তখন আমরা কি করব? তখন আমরা গসাগু করে নেব। চলো এটা এটা আর এটার গসাগু করে নাও। কত? ৩০০, ২৮০ আর ১৮০। ওকে, তাহলে গসাগু করার উপায় কি? গসাগু করার উপায় হচ্ছে কোনটা দিয়ে ভাগ যায়। দেখো ৭০ দিয়ে তো ভাগ যায় না, সবগুলোকে ভাগ যেতে হবে, সব থেকে ছোট সংখ্যা হতে হবে। ওকে, ২০ দিয়ে দেখো তো ভাগ চলে যায়, ভাগ চলে যায়, ভাগ চলে যায়, আমরা দেখতে পাচ্ছি। ১২০ দিয়ে ভাগ যায় না, এটাও যায় না, ব্যাস বাদ। আর ৬০ দিয়ে এটা যায়, কিন্তু এটা যায় না, হয়ে গেল আমাদের অ্যান্সার ২০। আমাদের কিছু করার প্রয়োজনই পড়লো না। ওকে, বা এইচসিএফ যদি তোমরা করতে চাও, এইচসিএফ করার নিয়ম কি? এটা থেকে এটা বিয়োগ করো, কত হলো? ২০। এখান থেকে এটা বিয়োগ করো, কত হয়ে গেল? ১০০। এবার এই দুটোর তোমরা এলসিএম বার, এইচসিএফ বার করে নাও। ২০ আর ১০০ এর এইচসিএফ হয়ে গেল ২০, ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা নেক্সট করে নেব 26 নম্বর ম্যাথটা করে নেব। এই ম্যাথটা করার একমাত্র কারণ কি? কারণ এটা সাইন কসের অঙ্ক, তাই এটা কিন্তু কিছু নেই অঙ্কটাই। কি আছে? কট থিটা সমান 14/3। আমরা জানি ট্রেনে চাপতে লাগে ভয়, আর ট্যানের অপোজিট কি? কট। 1/tan সমান কট। ট্রেনে চাপতে লাগে ভয় মানে কি? নিচেরটা হয়ে গেল লম্ব, ওপরেরটা হয়ে গেল ভূমি। ওকে, চলো লম্ব হয়ে গেল ৩, ভূমি হয়ে গেল ১৪। তাহলে এটা কত হবে? রুট ওভার ১৪ এর স্কোয়ার মানে 196 প্লাস ৩ এর স্কোয়ার মানে 9। কত হয়ে গেল? রুট ওভার ২০৫। কি চেয়েছে? কস থিটা। কস থিটা কসাই খানায় ভীর অতি মানে ভূমি তো ১৪ ছিলই, অতিভুজ কত হয়ে গেল? রুট ওভার ২০৫। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, আমরা করে নেব নেক্সট অঙ্ক আমাদের কত? 27। এবিসি ত্রিভুজে এবিবিসি এর মান দেওয়া আছে। এবিসি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু যোগ করলে যে ত্রিভুজটি গঠিত হয় সেই ত্রিভুজটির পরিসীমা কত? ওকে, চলো এবিসি ত্রিভুজ দেওয়া আছে ৫, ৬, ৭।
এ বি সি কি বলা হচ্ছে এর মধ্যবিন্দু এই পয়েন্ট, এখানে এই পয়েন্ট আর এখানে এই পয়েন্ট, এই পয়েন্টগুলো যদি আমরা যোগ করে দিই তবে যেই ত্রিভুজটা পাবো সেই ত্রিভুজটার ক্ষেত্রফল মানে ক্ষেত্রফল না সরি পরিসীমা কত হবে। তো পুরো ত্রিভুজের পরিসীমা কত, চলো 7 6 13, 13 আর 5 18, ত্রিভুজের পরিসীমা যদি 18 হয় তাহলে যেহেতু বাহুগুলোর অর্ধেক করা হয়েছে মানে হাফ করা হয়েছে, সো তোমার পরিসীমাও কি হয়ে যাবে অর্ধেক হয়ে যাবে। পরিসীমা কত হয়ে গেল 9। এটা হচ্ছে সদৃশ্যতা চ্যাপ্টারের অঙ্ক করতে পারো। বা আরেক কথায় আমরা বলতে পারি যদি ত্রিভুজের বাহুগুলির মধ্যবিন্দু নিয়ে যে ত্রিভুজটা গঠন করা হবে তার ক্ষেত্রফল কি হয়ে যাবে, যেমন তোমার পরিসীমা অর্ধেক হয়ে গেল ক্ষেত্রফল কিন্তু 4 ভাগ হয়ে যাবে, 4 ভাগ হয়ে যাবে। ওকে, পরিসীমা অর্ধেক হলো ক্ষেত্রফল 4 ভাগ হয়ে যাবে। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্ন আমাদের এগিয়ে চলবো। নেক্সট প্রশ্ন আমরা যেটা করব সেটা হচ্ছে কত 42, 42 নাম্বার ম্যাথটা আমরা করব এখানে। ওকে, এখানে তোমাদের একটা সূত্র প্রয়োজন হবে, সেটা কি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্রটা কি, এই সূত্র কি তোমরা জানো? ওকে, না জানলে কোনো অসুবিধা নেই, এখন তোমরা জেনে নাও, ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউব মাইনাস না প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্র কি? এর বেসিক সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এবি মাইনাস বিসি মাইনাস সি এ। তোমরা কিন্তু খাতায় নোট করে নাও। ওকে, এটা তোমার একটি সূত্র হলো। এবার এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর অনেকগুলো সূত্র আছে। দেখো এই সূত্র দিয়ে কি তুমি অঙ্কটা করতে পারবে? তুমি এ প্লাস বি প্লাস সি এর মান জানো, তুমি এ বি বি সি সি এর মান জানো, কিন্তু তুমি এই মানটা তো জানো না, এখান থেকে তো অঙ্ক বেরাবে না। ওকে, এখান থেকে ভেঙে চুড়ে আবার তোমাকে অঙ্ক করতে হবে, কিন্তু তোমরা এই কয়েকটা সূত্র লিখে দিচ্ছি সেটা অবশ্যই খুব ভালোভাবে তোমরা মুখস্থ করে নিবে বাড়িতে, এবং খাতায় অবশ্যই কিন্তু নোট করে নাও, ঠিক আছে। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর 4টা সূত্র, একটা তো তুমি দেখতেই পাচ্ছ। ওকে, নেক্সট নেক্সট সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি, ওকে, ইন্টু, দেখো এখানে কি হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, এখানে আমি লিখে দিলাম এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। ওকে, মাইনাস 3 ইন্টু ab প্লাস বিসি প্লাস সিএ। এটা হয়ে গেল তোমার আরো একটা সূত্র। এটা কখন অ্যাপ্লাই করব, যখন আমরা অঙ্কে দেখব এ প্লাস বি প্লাস সি দেওয়া আছে এবং এ বি প্লাস বিসি প্লাস সি এ দেওয়া আছে, তখন আমরা এই সূত্র অ্যাপ্লাই করব। ওকে, আরো দুটো অঙ্ক, আরো দুটো সূত্র, এই সূত্রে হাফ আসবে, হ্যাঁ, হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু, ওকে, 3 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার। ওকে, বুঝতে পারলে? এবং আমাদের আরো একটা সূত্র হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি প্লাস সি ইন্টু a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। ব্যাস, এই সূত্রটা আমরা কখন অ্যাপ্লাই করব, যখন এ বি সি এর মান বলে দেওয়া থাকবে, বড় বড় মান থাকবে কিন্তু সেগুলো কি একে অপরের খুব ক্লোজ হবে, তখন আমরা এই সূত্র দিয়ে আমরা মানটা বার করব। ওকে, তাহলে তোমার এই 4টা সূত্র অবশ্যই তোমরা কিন্তু খাতায় নোট করে নাও এবং মুখস্থ করে নেবে, ঠিক আছে। কখন কোনটা অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে সব থেকে বড় বিষয়। এই অঙ্কে দেখো তুমি এ প্লাস বি প্লাস সি দেখতে পাচ্ছ, এ বি প্লাস বি সি প্লাস সি এ দেখতে পাচ্ছ, আর এবিসি দেখতে পাচ্ছ। এখান থেকে এবিসি এটা চেয়েছে, এবার দেখো তো কোন সূত্র আছে, এ প্লাস বি প্লাস সি আছে আর এ পি পি সি সি এ দিয়ে আছে, তো আমি এই সেকেন্ড সূত্রটা আমি অ্যাপ্লাই করব। চলো তাহলে করে নিই। দেখো এ কিউব
প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3 ইন্টু 15 সমান কি হয়ে গেল এ প্লাস বি প্লাস সি মানে হয়ে গেল 14 গুণিত ওকে এ প্লাস বি প্লাস সি এর হোল স্কোয়ার মানে 14 স্কোয়ার কত 196 মাইনাস 3 ইন্টু 47 3 ইন্টু 47 ওকে সমান কত হয়ে গেল 14 গুণিত 196 মাইনাস 3 সাথে 21 3 4 12 12 আর 2 14 তার মানে কত হয়ে গেল 14 ইন্টু 5 55 মানে 5 14 70 770 হয়ে গেল ব্যাস তার মানে কি হলো এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব সমান 770 প্লাস 45 সমান হয়ে গেল 5 1 8 815 হয়ে গেল অ্যান্সার এবার তোমাদের একটা ছোট্ট একটা উপায় বলি যার মাধ্যমে তোমরা এটা মনে রাখতে পারো কোন সূত্রটা কোথায় হচ্ছে বুঝতে পারছো না ওকে প্রথম বিষয় হচ্ছে দেখো প্রথম সূত্রটা তো নর্মাল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ এবার দেখো এই সূত্রে কি চেঞ্জ হচ্ছে এখান থেকে এখানে তুমি দেখতে পাচ্ছ এ বি বি সি সি এ আছেই হুবহু একে 3 দিয়ে গুণ করতে হচ্ছে এবং এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার অলওয়েজ একা থাকছে এর সাথে কোনো সংখ্যা কিন্তু গুণ হবে না এই ক্ষেত্রেও দেখো এখানেও দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার কিন্তু একা বাকি যে টার্মটা থাকবে তার সাথে অবশ্যই গুণ হবে ওকে চলো তাহলে আমরা আমাদের নেক্সট প্রশ্নে এগিয়ে চলি দেখি নেক্সট প্রশ্ন কি বলছে আমাদের নেক্সট প্রশ্ন আমরা যেটা করব সেটা হচ্ছে 26 নম্বর ম্যাথ কি বলছে 3 সেমি বাহু বিশিষ্ট একটি ঘনকের মধ্যে থেকে কেটে বার করা যেতে পারে এমন বৃহত্তম গোলকের আয়তন কি হবে ওকে এটা হয়ে গেল তোমার কি একটি ঘনক যার বাহুগুলো কত 3 সেমি 3 সেমি 3 সেমি এখান থেকে তুমি একটি কি করবা একটি গোলক কেটে বার করবা 3D পিকচার আঁকতে অসুবিধা হবে ঠিক আছে তুমি এই মতো একটা গোলক কেটে বার করবা ঠিক আছে এটাকে আমি যদি এভাবে করি তো কি হবে একটা গোলক কেটে বার করছো ঠিক আছে তাহলে এখান থেকে তুমি দেখতে পাচ্ছ গোলকের যেটা ব্যাস সেটাই কি বাহুর দৈর্ঘ্য গোলকের যেটা ব্যাস সেটাই হচ্ছে বাহুর দৈর্ঘ্য তার মানে কি গোলকের ব্যাস অর্থাৎ 2r সমানই হয়ে গেল বাহু 3 সেমি ওকে তাহলে আর সমান কত হলো 3/2 ওকে এবার বলছে গোলকের আয়তনের সূত্র জানো 4/3 ইন্টু পাই ইন্টু আর কিউব অর্থাৎ 3/2 ইন্টু 3/2 ইন্টু 3/2 কাটাকুটি করো 2 2 কেটে গেল 4 3 দিয়ে 3 কেটে গেল 9/2 মানে 4.5 পাই হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার কমপ্লিট ওকে চলো আমরা আমাদের নেক্সট প্রশ্নে তাহলে এগিয়ে চলি নেক্সট প্রশ্ন আমরা যেটা করব সেটা হচ্ছে 27 নম্বর ম্যাথ কি আছে একটি সুষম বহুভুজের প্রতিটি বহিঃকোণ 24 ডিগ্রি হলে বহুভুজের কর্ণ সংখ্যা কত ওকে দেখো চতুর্ভুজের বহিঃকোণ যদি 24 হয় তো বাহু সংখ্যা কত বহুভুজের বাহু সংখ্যা কত আমরা জানি যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি কত 360 ডিগ্রি আর এক একটি কোণ যদি 24 ডিগ্রি হয় তাহলে বাহু সংখ্যা কত হবে 12 দিয়ে কেটে দাও 2 12 দিয়ে কেটে দাও তোমার 3 বারাং 36 তাহলে 15টি বাহু আছে ওকে এবার হচ্ছে বহুভুজের কর্ণ সংখ্যা তোমরা একদম নোট করে নাও বহুভুজের কর্ণ সংখ্যার সূত্র তোমরা একদম নোট করে নাও কি হবে n ইন্টু n মাইনাস 3/2 ওকে n মানে কত হলো 15 ইন্টু 15 মাইনাস 3 মানে 12/2 হয় 6 90টি হয়ে যাবে তোমাদের কর্ণ সংখ্যা ওকে চলো আমরা আমাদের নেক্সট প্রশ্নে এগিয়ে চলি তাহলে তোমরা অবশ্যই কিন্তু নোট করে নাও ওকে নেক্সট আমরা করব 36 নাম্বার ম্যাথ এক্স ওয়াই এর গুণফলকে 7 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে দেখো এই যে দেখো তো 30 যাচ্ছে 30 প্লাস 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 করে ইনফাইনাইট অবধি যাচ্ছে তাহলে কি হবে 30কে আমরা দুটো পরস্পর মৌলিক পরপর যাদের গ্যাপ 1 সেই সংখ্যায় ভাঙবো তাহলে 30 মানে কত 5 ইন্টু 6 ওকে
এবার দেখো মাঝখানে কি আছে, প্লাস 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 প্লাস, তার মানে বড় সংখ্যাটা হয়ে গেল আমাদের অ্যান্সার, এক্স এর মান হয়ে গেল 6। আর যেখানে মাইনাস 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 আছে তার মানে এক্স এ ওয়াই এর মান হয়ে গেল 5, ছোট সংখ্যা। বুঝতে পারলে? তো এক্স এবং ওয়াই এর গুণফলকে 7 দিয়ে ভাগ করতে হবে। তো এক্স এবং ওয়াই এর গুণফল কত? 5 6 30, 30 কে 7 দ্বারা ভাগ করে দাও, 4 7 28, 2 থাকলো তোমার ভাগশেষ, চেয়েছে কত? ভাগশেষ কত থাকবে? ওকে, সলিউশন কমপ্লিট। চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্ন। কোন ম্যাথটা করব? আমরা করব 43 নাম্বার ম্যাথ। এই অঙ্কটা করব জাস্ট ফর এটা কি আছে, সাইন কস দেখতে পাচ্ছ। সাইন কস দেখে খুব ভয় লাগে তো, কিন্তু এটা কিছুই নেই। কি আছে, চলো লসাগু করে নাও এটা। 1 মাইনাস সাইন থিটা ইন্টু 1 মাইনাস সাইন এ ইন্টু 1 প্লাস সাইন এ। ওকে, উপরে কি হবে? 1 প্লাস সাইন এ প্লাস 1 মাইনাস সাইন এ ইন্টু কস স্কোয়ার এ। মাইনাস সাইন এ প্লাস সাইন এ কেটে গেল, কত হলো? 2 বাই 1 মাইনাস 1 মাইনাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, মানে কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার ইন্টু কস স্কোয়ার এ। আমরা জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি কস স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার এ তো ছিলই। ব্যাস, এটা এটা কেটে গেল, আমাদের অ্যান্সার হয়ে গেল 2। ওকে, চলো আমরা নেক্সট আমরা চলে যাব 46 নাম্বার ম্যাথ। 46 নাম্বার ম্যাথে কি আছে? 6 সেমি বাহু বিশিষ্ট সুষম ষড়ভুজের কেন্দ্রবিন্দুকে বৃত্তের কেন্দ্র হিসেবে ব্যবহার করে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। ষড়ভুজের যেই অংশটি বৃত্ত দ্বারা আচ্ছাদিত নয় সেই অংশের ক্ষেত্রফল কত হবে? 6 6 সেমি বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজের কেন্দ্রবিন্দুকে, ষড়ভুজ আঁকো আগে। ওকে, চলো ষড়ভুজ এঁকে নিই আমরা। এটা হয়ে গেল আমাদের ষড়ভুজ, 6টা বাহু আছে। ষড়ভুজের কেন্দ্র বিন্দু হয়ে গেল এটা। ওকে, এবার এই কেন্দ্রবিন্দুকে কেন্দ্র করে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত আঁকা হলো। এখানে তোমার বাংলা প্রশ্নে একটু ভুল আছে, সেটা হচ্ছে এখানে দেওয়া আছে কি ষড়ভুজের কেন্দ্রবিন্দুকে, কিন্তু ইংরেজিতে প্রশ্ন এটা কি আছে, ষড়ভুজের একটি কৌণিক বিন্দুকে বা ভার্টিসেস কে, মানে এই যে এই কৌণিক বিন্দুগুলো দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6, এই কৌণিক বিন্দুতে একটি বৃত্ত আঁকা হবে। ধরে নাও তুমি এই কৌণিক বিন্দুতে একটি বৃত্ত আঁকছো, এটা কত? 6, 6 এর অর্ধেক অর্থাৎ তুমি 3 সেমি নিয়ে একটি বৃত্ত আঁকলা। এবার প্রশ্ন হচ্ছে যে বৃত্ত দ্বারা ওভারল্যাপ করে না বাকি, মানে এটি যদি বাদ দিয়ে দিই তো বাকি অংশের ক্ষেত্রফল কত? ওকে, তাহলে জানি আমরা ষড়ভুজের ক্ষেত্রফল কি তুমি বার করতে জানো? ওকে, না জানলে অবশ্যই এক্ষুনি তোমরা নোট করে নাও। ষড়ভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 6 ইন্টু √3/4 ইন্টু বাহু স্কোয়ার। বাহু স্কোয়ার কত হবে? 6 ইন্টু 6। ওকে, আর তোমরা জানো কি এটাই হয়ে গেল কিসের সূত্র? এই যে এই পোর্শনটা তোমরা দেখতে পাচ্ছ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র ইন্টু 6 করলেই আমরা একটি ষড়ভুজের ক্ষেত্রফল পেয়ে যাই। ওকে, এবার এখান থেকে আমাকে বিয়োগ দিতে হবে, কি বিয়োগ দিতে হবে? এই পোর্শনটা আমাকে বিয়োগ দিতে হবে। এবার এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে থাকে তার উপর আমরা জানি কোনটা বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার। ওকে, আর মানে 3। ব্যাস, এবার প্রশ্ন হচ্ছে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? আমরা জানি একটি ষড়ভুজের অন্তকোণের মান কিন্তু আমরা বার করতে জানি, সেটা কিভাবে বেরাই? আমরা জানি n-2 অর্থাৎ 6 - 2 ইন্টু 180 বাই n, এটাই হয়ে গেল ষড়ভুজের একটি কোণের মান অর্থাৎ 4 ইন্টু 180 বাই 6। চলো 6 দিয়ে কেটে দাও, 30, 3 4 12, 120 ডিগ্রি। তাহলে টোটালটা হয়ে গেল 360 ডিগ্রি, তার মধ্যে 120 ডিগ্রির মান আমি বের করব। সুতরাং 120 বাই 360, 360 ভাগের মধ্যে 120 ভাগের মানটাই হয়ে গেল এই অংশের ক্ষেত্রফল। তো কত হয়ে গেল? 1/3 ইন্টু পাই ইন্টু আর স্কোয়ার, মানে 3 এর স্কোয়ার কত হয়ে গেল? 9, কেটে দাও 3 পাই। তো 3 পাই এখান থেকে বিয়োগ করে দিতে হবে। ব্যাস, আমি পেয়ে গেলাম তাহলে আমার
অ্যান্সার। এবার আমি কাটাকুটি করে নেব। চলো কেটে দাও। 2 দিয়ে হয়ে গেল 2, 2 দিয়ে হয়ে গেল কত 3, 2 দিয়ে এটা গেল 3, 3 তিরিকে 9, 6 9 54, 54 √3 - 3 পাই। ওকে, আশা করি তোমরা খুব সুন্দরভাবে অঙ্কটি বুঝতে পেরেছো। যদি আবারও বলে রাখি, কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে তোমরা জানাবে, আমি আরো স্পষ্টভাবে তোমাদের বুঝিয়ে দিতে পারবো তবে। হ্যাঁ, নেক্সট আমরা করব 50 নম্বর অঙ্ক। কি বলছে? এই যে একটি সংখ্যা আছে, এটাকে ভগ্নাংশে প্রকাশ করো। কি আছে? 3.627 এর মাথাতে পৌনঃপুনিক। বুঝতে পারছো? 27 27 27 করে কিন্তু চলছে। ওকে, এটা হয়ে গেল তোমার সংখ্যাটি। এবার এটাকে পৌনঃপুনিক ভাঙতে হবে, তো কিভাবে করতে হয়? সরি, শরীরটা খারাপ, একটু গলা খারাপ হয়ে আছে। 3627 মাইনাস কি বিয়োগ করব? যার মাথাতে পৌনঃপুনিক নেই, কত? 36 বাই জটার মাথাতে পৌনঃপুনিক আছে তটা 9, আর জটার মাথাতে পৌনঃপুনিক নেই তটা 0। ওকে, দশমিকের পরে দেখবো কটার মাথাতে পৌনঃপুনিক নেই, কটা 0 বসবে। ওকে, তাহলে চলো আমরা ক্যালকুলেশনটা করে নিই। কত হলো? সমান 7 থেকে 6 বাদ হয়ে গেল 1, 12 থেকে 3 বাদ হয়ে গেল তোমার 9। ওকে, এখানে হয়ে গেল 1, 5 3 বাই 990। ওকে, 9 দিয়ে কেটে দাও, 1 1 0, 9 দিয়ে কেটে দাও, 3 9 27, নেমে গেল কত? 8 9 9 81, নেমে গেল 8 9 9 81, হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার সলভ। ওকে, কি বলা হলো? প্রথমে পুরো সংখ্যাটা লেখা হলো, তারপরে যেগুলোর মাথাতে পৌনঃপুনিক নেই সেটা বিয়োগ করা হলো বাই জটার মাথাতে পৌনঃপুনিক তটা 9, আর দশমিকের পরে জটার মাথাতে পৌনঃপুনিক নেই তটা 0 বসবে। ওকে, তাহলে চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন কি আছে? আমরা করে নেব 30 নাম্বার ম্যাথটি। ব্যাস, এই ম্যাথটা করব। বলছে কে এর কোন মানের জন্য এটা এবং এই সমীকরণের রেখা দুটি সমান্তরাল হবে। ওকে, দুটি রেখা পরস্পর সমান্তরাল হবে মানে এই মতো করে চলতে থাকবে পাশাপাশি গিয়ে, তো এদের কোনো সলিউশন কিন্তু পাওয়া যাবে না। ওকে, সলিউশন কখন পাওয়া যাবে? যখন দুটি রেখা একে অপরকে কোনো বিন্দুতে কাট করে, তখনই আমরা সলিউশন পাই। ওকে, চলো তাহলে বলছে কে এর কোন মানের জন্য দুটি রেখা পরস্পর সমান্তরাল হবে। তাহলে চলো আমরা করে নিই। দুটো রেখা পরস্পর সমান্তরাল হওয়ার শর্তটা কি তোমরা অবশ্যই এক্ষুনি কিন্তু নোট করে নাও। কি? এক্স এর সহগ এর অনুপাত মানে k-4/2, এটা সমান হবে ওয়াই এর সহগের অনুপাত। ওয়াই এর সহগ কত আছে? 2, এখানে ওয়াই এর সহগ কত আছে? 1, 2/1 নট ইকুয়াল টু, এটা সমান হবে না কি ধ্রুবক রাশির অনুপাতের সঙ্গে। ওকে, এটা কেটে দাও, 3/2, এটা নিয়ে আমাদের কোনো কাজ নেই। আমরা দেখব এই দুটো জিনিস সমান হবে। ওকে, যদি এই অসমানটাও যদি সমান হয়ে যেত তবে কি হতো? তবে এই দুটো ইকুয়েশন একটাই রেখা হয়ে যেত, মানে এদের মধ্যে অসংখ্য সমাধান পাওয়া যেত। ওকে, তো চলো আমরা এখানে ক্যালকুলেশন করে নিই। k-4 সমান হয়ে গেল 4, কে সমান হয়ে গেল 8। ব্যাস, কে এর মান 8 হওয়ার জন্য দুটি সমান্তরাল হবে না। ওকে, চলো আমরা এগিয়ে চলি তাহলে আমাদের নেক্সট প্রশ্নে। তোমরা বুঝতে পেরেছো অবশ্যই, কিন্তু এই অঙ্কগুলো স্পেশাল, তাই জন্য তোমরা খাতা কলমে এটা কিন্তু নোট করতে থাকো। ওকে, নেক্সট আমরা করব আমাদের 48 নাম্বার ম্যাথটা। আমান 9টা AM এ এক্স বিন্দু থেকে যাত্রা শুরু করেছে, 1টা PM এ ওয়াই বিন্দুতে পৌঁছেছে। বিজয় 9টা AM এ ওয়াই বিন্দু থেকে যাত্রা শুরু করে 3টাতে এক্স বিন্দুতে পৌঁছছে, তারা কখন মিলিত হবে? বুঝতে পারলা? দেখো এখানে অঙ্কটা দেখতে অনেক ছোট লাগছে, কিন্তু তোমাকে এখানে কিন্তু বিষয় আছে বুঝার। আমান 9টাতে শুরু করেছে AM, আর 1টাতে গিয়ে পৌঁছেছে PM। ওকে, কত ঘন্টা লাগলো? 9 10 11 12 1, আমানের টোটাল 4 ঘন্টার জার্নি।
ওকে, নেক্সট আমান। হুম, এবার কে আছে? বিজয়। এটা হয়ে গেল বিজয়। বিজয় 9টা AM এ শুরু করেছে। ওদের স্টার্টিং সময় কিন্তু একই। 9টা AM এ শুরু করেছে আর 3টা PM এ গিয়ে টাচ করেছে। সুতরাং কি এর জার্নি হচ্ছে তোমার 6 ঘন্টার জার্নি। ওকে, এবার বলছে এরা মাঝপথে কোন জায়গায় গিয়ে মিলিত হয়েছে। আমরা এই অঙ্কটি করার ক্ষেত্রে কি করব? দেখো, এই যে দুটো টাইম আছে, এই দুটো টাইমের এলসিএম নেব, সেটাকে ডিস্টেন্স ধরবো, ঠিক আছে? তাহলে আমরা ধরে নিলাম ডিস্টেন্স সমান 4 6 24 ধরে নিলাম, গুণ করে নিলাম জাস্ট। ওকে, 4 6 24 কিমি ধরে নাও ডিস্টেন্স। ভেরি গুড। তাহলে বলো তো আমানের স্পিড কত? আমান, আমরা জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, সুতরাং 24/4 কিমি পার আওয়ার মানে 6 কিমি পার আওয়ারে চলছে আমান। আর বিজয় চলছে কত কিমি পার আওয়ারে? 24/6 মানে হয়ে গেল 4 কিমি পার আওয়ারে চলছে বিজয়। ওকে, এবার দেখো তুমি ডিস্টেন্স জানো এবং দুজনেরই স্পিড জানো, তাহলে তোমরা জানো মিটিং পয়েন্ট কখন হবে। তারা কোন সময় মিট করবে? টোটাল ডিস্টেন্স বাই এদের রেসপেক্টিভ স্পিড, 4 আর 6 10, এত ঘন্টায় তারা মিট করবে। সুতরাং 2 ঘন্টা পূর্ণ 4 এর 10, একে মিনিটে করতে গেলে সাইড দিয়ে গুণ হয়। সুতরাং 2 ঘন্টা আর 4 6 24 মিনিট। ওকে, 2 ঘন্টা 24 মিনিটে এরা মিট করবে। 9টাতে স্টার্ট করেছে দুজনই, তো 9 ঘন্টা আর 2 ঘন্টা যোগ করো, 9 10 11, 11টা 24-এ গিয়ে এরা মিট করবে। ওকে, বোঝা গেল? চলো আমরা এগিয়ে চলি। আমাদের নেক্সট প্রশ্ন হচ্ছে, সরি একটু ডিস্টার্ব হচ্ছে, আমরা নেক্সট করে নেব 34 নাম্বার ম্যাথ। দেখো, ম্যাথটি দেখতে তো অনেক বড় সড়ো লাগছে, কিন্তু আসলে এখানে কিছুই নেই। তোমাকে শুধু তোমার ধৈর্য পরীক্ষা করার ব্যাপার আছে, তুমি কতটা ধৈর্য ধরে কতটা কুল ভাবে অঙ্কটি করছো, ঠিক আছে? চলো, 25 আছে। ওকে, দেখো 25 আছে, 25 রেখে দাও। গণিত 4 টু দি পাওয়ার -4 আছে, 4 টু দি পাওয়ার -4। আচ্ছা, প্রথম টার্মটাকে যেমন আছে তেমনই রেখে দিলাম। হ্যাঁ, -3 × 10 × 4 টু দি পাওয়ার -8 ইন্টু, গুণ আছে ভাগ আছে, এটাকে ইন্টু করে দিলাম, তাহলে কি হয়ে যাবে? উল্টে যাবে। -7 × 6 কে আমি 2 × 3 লিখতে পারি। 2 টু দি পাওয়ার -5 × 3 টু দি পাওয়ার -5 বাই 3 টু দি পাওয়ার -5 ইন্টু 10 কে 2 × 5 লিখতে পারি। 2 টু দি পাওয়ার -5 ইন্টু 5 টু দি পাওয়ার -5 ইন্টু 125-কে 5-এর কিউব লিখতে পারি। ওকে, প্রথমগুলোকেও 25-কে আমি 5-এর স্কোয়ার লিখতে পারতাম। আচ্ছা, ওকে, চলো এবার করে নাও। 25-কে আমি লিখে দিলাম 5-এর স্কোয়ার গুণিত 4 টু দি পাওয়ার -4 বাই, এখানে কত হয়ে গেল? 5-এর -3 গুণিত 2 গুণিত 5 গুণিত 4 টু দি পাওয়ার -8। এবার এখানে যা আছে থাকলো। ওকে, এবার আমাকে কি করতে হবে? এখানে ধরে নাও এই টার্মটা আছে, 5 টু দি পাওয়ার -7 ইন্টু 2 টু দি পাওয়ার -5 ইন্টু 3 টু দি পাওয়ার -5 বাই 3 টু দি পাওয়ার -5 ইন্টু 2 টু দি পাওয়ার -5 ইন্টু 5 টু দি পাওয়ার -5 ইন্টু 5-এর কিউব। ওকে, হলো 3 টু দি পাওয়ার -5, 3 টু দি পাওয়ার -5 কেটে গেল, 2 টু দি পাওয়ার -5, 2 টু দি পাওয়ার -5 কেটে গেল। ওকে, আর কিছু কাটবে? কাটলে কেটে দাও। এখানে 5-এর সাথে একটা 5 কেটে দাও, ব্যাস। এবার 4 টু দি পাওয়ার -4 এর সাথে এটা যদি কেটে দিই, এখানে কত থাকলো? 4 টু দি পাওয়ার -4 থাকলো, ব্যাস। এবার হচ্ছে তোমার যে তুমি রাশিগুলোকে ধরে নাও। কি থাকলো? এখানে থাকলো 5। এবার দেখো নিচে কত আছে? 5-এর ইনভার্স 3 মানে কি? ওপরে যাবে 5-এর কিউব ইন্টু, এখানে কি আছে? এখানে আছে 4, 4-এর ইনভার্স 4 মানে উপরে যাবে 4 টু দি পাওয়ার 4 বাই 2 থাকলো ইন্টু, এখানে কি থাকলো দেখো নাও? 5 টু দি পাওয়ার -7 ইন্টু 5 টু দি পাওয়ার 5 ইন্টু 5 টু দি পাওয়ার -3। ওকে, চলো তারপরে করে নাও।
5 এর পাওয়ারে কত থাকলো? 5 এর পাওয়ারে থাকলো 1 প্লাস 3 মাইনাস 7 প্লাস 5 মাইনাস 3। ওকে, এটা কেটে গেল। বুঝতে পারছো? নেক্সট এখানে দেখে নাও বাই, আচ্ছা, ইন্টু 4 টু দি পাওয়ার 4 মানে কত? 4 টু দি পাওয়ার কিউব মানে হচ্ছে 64, 64 ইন্টু 4, 4 4 16, 4 6 24, 25, 256 বাই 2। ওকে, চলো তারপরে কি হয়ে গেল? 5 এর পাওয়ারে কত থাকলো দেখো তো? 5 1 6 মাইনাস 7 মানে 5 এর ইনভার্স ইন্টু 2 দিয়ে কেটে দাও 128, তার মানে কি হলো? 128 বাই 5 হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। দেখতে পাচ্ছ? এই প্রশ্নটা হচ্ছে কিছুই না, কিন্তু তোমাকে ধৈর্য ধরে এবং প্রতিটা স্টেপ কিন্তু ফলো করে যেতে হবে। কোথাও একটু মিস্টেক মানেই তোমার কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তো এই সব অঙ্ক তোমরা অবশ্যই লাস্ট মোমেন্টে, যখন তোমাদের কাছে অন্য অন্য অঙ্ক করে সময় বাঁচবে, তখন তোমরা অ্যাটেম্প্ট করবে, কারণ এই অঙ্কে ভুল হওয়ার চান্স বেশি। এখানে অনেক, যখন তোমাদের কাছে সময় বেঁচে থাকবে তখনই তোমরা এগুলো অ্যাটেম্প্ট করবে। ওকে, চলো আমরা চলি নেক্সট অঙ্কে। নেক্সট আমরা করব 35 নম্বর ম্যাথ। 4 সেমি ভূমির ব্যাস বিশিষ্ট একটি নিরেট চোঙকে গলিয়ে 12 সেমি বহির্ব্যাসার্ধ বিশিষ্ট একটি ফাঁপা চোঙ গঠন করতে হবে। ওকে, ভেরি গুড। নতুন চোঙের পুরুত্ব যদি এত হয় এবং উচ্চতা যদি এত হয়, তো নিরেট চোঙটির উচ্চতা কত? মানে প্রথমে যে চোঙটি ছিল তার উচ্চতা কত? ওকে, তাহলে কি করব? দুটোর আয়তন সমান করে দেব। ওকে, প্রথম চোঙের আয়তন কত? পাই ইন্টু আর স্কোয়ার এইচ। এখানে আর কত? ভূমির ব্যাস যদি 4 হয় তো ব্যাসার্ধ কত? 2, তাহলে 2 এর স্কোয়ার ইন্টু এইচ উচ্চতা সমান, এখানে এই চোঙের উচ্চতা হবে, এই চোঙের আয়তন, এই চোঙের আয়তন কত? পাই ফাঁপা চোঙ, তার মানে কি? বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার। বহির ব্যাস যদি 6 হয় তো বহির ব্যাসার্ধ কত? বহির ব্যাস 12, বহির ব্যাসার্ধ 6 এর স্কোয়ার মাইনাস, এবার দেখো তো পুরুত্ব। দেখো এটা একটা চোঙ আছে, ঠিক আছে, ফাঁপা চোঙ। ওকে, এটা হয়ে গেল তোমার 6। পুরুত্ব বলতে কি? এই যে এই চওড়াটা, চওড়াটা যদি 0.5 হয়, সরি, এই বড়টা হয়ে গেল 6, এবার এটা যদি 0.5 হয় তো এটা কত হবে? 5.5, 5.5 এর স্কোয়ার ইন্টু এইচ, এইচ কত? 15। এই দুটো সমান, এখান থেকে আমরা কি করব? এইচ এর মান বার করে নেব। ওকে, এটা কেটে গেল, থাকলো কে? 4 ইন্টু এইচ সমান 6 এর স্কোয়ার কত? 36 মাইনাস 5.5 এর স্কোয়ার, 5 5 25, 5 6 30। ওকে, ইন্টু 15, ব্যাস কত হয়ে গেল? বা এইচ সমান, বিয়োগ করে দাও তো, 0.75, এখানে হয়ে গেল 5 ইন্টু 15 বাই 4। ওকে, এবার আমরা কি করব? ক্যালকুলেশনটা করে নেব ফটাক করে। আমাদের অ্যান্সার দেখো কত হলো? সমান সমান 5 × 75, হাতে থাকে 7, 7 × 105, 105 আর সাথে 112, হাতে থাকে 11, 15, 5 × 75, 75 আর 11, 75 আর 11তে কত হয়ে গেল? তোমার 86 বাই 4। ওকে, 4 দুগুণি 8, 4 1 4, 2 থাকলো 5, 2 থাকলো 6, ব্যাস হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, চলো আমরা তাহলে এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্ন। 42 নম্বর ম্যাথটা আমরা করব। কেন করব? কারণ এটা সাইন কস আছে। তোমরা বাকি অঙ্কগুলো দেখতে পাচ্ছ, এগুলো একদম তোমরা শুধু পড়তে বসলেই নামিয়ে দেবে। ওকে, নেক্সট, আশা করি তোমরা এতদিনে এতটা এক্সপার্ট হয়ে গেছো যে এইসব অঙ্ক তোমরা শুধু মাত্র 30 সেকেন্ড বা 15 সেকেন্ড, 20 সেকেন্ডের মধ্যেই তোমরা করে নেবে। ওকে, তো মক টেস্টে অবশ্যই তোমরা এগুলো অ্যাপ্লাই করবে। চলো আমরা নেক্সট প্রশ্ন চলি। কি আছে? সাইন কসের অঙ্ক মানেই তো আর কি ঝামেলা মনে হয়, আর কি ঝামেলা মনে হয়, কিন্তু ঝামেলা তো নয়। সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস কট, আমরা কি জানি? বড় মাইনাস ছোট, অর্থাৎ কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তার মানে কি? কোসেক স্কোয়ার থিটা সমান 1 প্লাস কট স্কোয়ার থিটা। দেখতে পাচ্ছ কিভাবে তোমার অঙ্ক অ্যাপ্লাই হচ্ছে? 1 প্লাস কট স্কোয়ার থিটা দেওয়া আছে, মানেই কি করে দেব? কোসেক স্কোয়ার থিটা। ওকে, বাই সে মেয়েটা
অর্থাৎ sec মাইনাস tan মানে 1, sec মাইনাস 1 মানে tan স্কয়ার থিটা। এবার আমরা জানি sin এর উল্টোই cosec, তো এটা কেটে গেল, থাকলো কত 1, 1/tan মানে আবার আমরা cot জানি। ব্যাস হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। ঠিক আছে, তোমাদের জন্য আমি অবশ্যই সাইন বা ট্রিকোণমিতির একটি কনসেপ্ট লেকচার করিয়ে দেব, ঠিক আছে, যাতে তোমাদের এই ত্রিকোণমিতির সাইনের অপোজিট কোসেক বা কোনটার অপোজিট কোনটা হচ্ছে কিভাবে অ্যাপ্লাই হচ্ছে এতে তোমাদের প্রবলেম না হয়। ঠিক আছে, চলো আমরা তাহলে আমাদের নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। নেক্সট আমরা করে নেব আমাদের 45 নম্বর ম্যাথটি। তোমরা দেখে নাও কি আছে। দেখো এরকম অঙ্ক কিন্তু আমরা করে এসেছি। কি হবে? দেখো এই যে কোণটা আছে এবং এই কোণটা পরস্পরের পূরক কোণ, কারণ এই দুটোর যোগফল কত? 90 ডিগ্রি। তাহলে কি হবে? সেক চেঞ্জ হয়ে যাবে কোসেকে। তো আমি সেক 33 কে বলতে পারি কোসেক 57। 57, দেখো এটা কেটে গেল, থাকলো কত? 1। ওকে, প্লাস এবার দেখো তো 13 এর পূরক কোণ কত? 77। আর 21 এর 69, কারণ এইগুলো যোগ করে কত হচ্ছে? 90। সুতরাং আমি ট্যান চেঞ্জ হয়ে যাবে কিসে? মানে কট চেঞ্জ হয়ে যাবে ট্যানে। তো আমি একে ট্যান 77 বলতে পারি, এটাকে ট্যান 69 বলতে পারি। আমরা জানি ট্যানের অপোজিট কি? কট। এটা কেটে গেল, এটা কেটে গেল, থাকলো কি? কট 60 মানে √3 ইন্টু কট 60। এবার কট 60 এর মান কত? 1/√3। তোমাদের একটি শর্টস এর মাধ্যমে আমি অলরেডি বলে দিয়েছি, ট্যান কস সাইন এর মান মুখস্থ করা শিখিয়ে দিয়েছি। ওকে, মাইনাস 2 ইন্টু এটা কত আছে? 49 ডিগ্রি, কেটে গেছে। ওকে, দেখো 41 এবং 49 একে অপরের পূরক, তার মানে কি সাইন চেঞ্জ হয়ে যাবে কিসে? কসে। তো এটাকে আমি বলতে পারি কস স্কোয়ার 49, বা এটাকে আমি বলতে পারতাম কস স্কোয়ার 41। তাই আমরা জানি কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস মানে মাইনাস 2 ইন্টু 1। তো কত থাকলো? 1 প্লাস এটা কেটে গেল, থাকলো 1 মাইনাস 2। তো 2 থেকে 2 বাদ দিলে 0 হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার 0। ওকে, চলো তাহলে নেক্সট প্রশ্ন আমরা এগিয়ে চলি। কি আছে আমাদের নেক্সট প্রশ্ন? কি অপেক্ষা করছে দেখে নি। করবো 35 নম্বর ম্যাথ। বাস্কেটবল খেলায় একজন খেলোয়াড় কেবল 2 পয়েন্ট শট, 3 পয়েন্ট শট ব্যবহার করে 36 স্কোর করেছে। সে মোট 14টি সফল শট করেছে। তাহলে 2 পয়েন্ট শট কত এবং 3 পয়েন্ট শট কত? আমরা এই মতো কিন্তু এর আগের ক্লাসেও করে আসলাম। সেটা কিসের অঙ্ক ছিল? সেটা ছিল তোমার টিকিটের অঙ্ক, প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্কদের যে টিকিট নিয়েছে। ওকে, দেখো 2 পয়েন্ট শট এবং 3 পয়েন্ট শট করে সে নিয়েছে। কতটি? 14টি সফল, স্কোর কত? 36। তাহলে তার এভারেজ কত হলো? 36/14। ওকে, চলো তাহলে একে আমরা 14 দিয়ে গুণ করে দিলাম, একে 14 দিয়ে গুণ করে দাও। কত হয়ে গেল? 3 14 42, 14 দুগুণে 28। ব্যাস, এবার 28, 28, 42 আর 36 এর আমরা কি করে দেব? অ্যালিগেশন। অ্যালিগেশন মানে কি? এটা থেকে এটা বিয়োগ করে এখানে বসাও 6, এখান থেকে এটা বিয়োগ করে এখানে বসাও। কত হয়ে গেল? 8। 6:8। ওকে, টোটাল কতটা হলো? টোটাল হয়ে গেল 14টা। তো 14টা শটের মধ্যে সে 6টা শট করেছে 2 পয়েন্টওয়ালা এবং 8টা শট করেছে 3 পয়েন্টওয়ালা। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। বা তুমি অপশন টেস্ট করলেও করতে পারতে খুব সহজেই। 6 দুগুণে 12 আর 3 8টে 24, 12 আর 24 36। বাকি দেখে নাও এখানে কি হচ্ছে দেখে নিতে একবার। 20 আর এখানে হয়ে গেল 3 4 12, হলো না। 8 দুগুণে 16, 3 6 18, হলো না। ব্যাস, এভাবেও তোমরা অঙ্কটা করে নিতে পারো। চলো আমরা নেক্সট আমরা চলে যাব কত নম্বর অঙ্ক? 36। ওই তো একটু আগে এত বড় একটা সমস্যার সমাধান করে আসলাম, এটা তো আমাদের কাছে কিছুই না, তার কাছে আর কি, তাই না? চলো কি আছে? এক্স কিউব বাই ওয়াই কিউব ইন্টু এক্স টু দি পাওয়ার ইনভার্স 1, 1/x টু দি পাওয়ার ইনভার্স 1 কে আমি কি বলতে পারি? এক্স টু দি পাওয়ার 1 বলতে পারি। ব্যাস, ভাগ আছে, গুণ করে দাও। তাহলে 1/y টু দি পাওয়ার ইনভার্স 2 করতে হবে ইন্টু 1/x টু দি পাওয়ার 4। ওকে, চলো দেখো x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4
কেটে গেল, সরি এটা স্কোয়ার ছিল। হুম, তো কত হলো 1/y² ইন্টু ওয়াই ইনভার্স মানে ওয়াই স্কোয়ার, ব্যাস এটা কেটে গেল, থাকলো কত 1। ওকে, নেক্সট আমরা করব 39। cos t সমান যদি এত হয় sin t সমান কত? ওকে, এই অঙ্কটা জাস্ট করব এই জন্যই কারণ এটা সাইন কসের অঙ্ক একটু ভয় লাগতে পারে, কিন্তু আসলে কিছুই নেই। কি আছে? cos t সমান দেওয়া আছে x, কসাই খানায় ভীরতি, তো এর নিচে কিছু নেই মানে 1 আছে। তার মানে কি এটা হয়ে গেল ভূমি, এটা হয়ে গেল অতিভুজ। চলো ছবি এঁকে নাও, একটা ত্রিভুজ, ভূমি হয়ে গেল x, অতিভুজ হয়ে গেল 1, তাহলে এটা কত হবে? √1 মাইনাস এক্স স্কোয়ার। ওকে, এবার চেয়েছে কি? চেয়েছে তোমার সাইন টি। আমরা জানি সাই বাবা লম্ববতী, সাইন টি লম্ব কত হয়ে গেল? √1 মাইনাস এক্স স্কোয়ার বাই অতিভুজ কত 1 মানে কত? √1 মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল আমাদের অ্যান্সার। কমপ্লিট। নেক্সট আমরা করব 40 নম্বর অঙ্ক। দেখতে পাচ্ছ আরআরবি গ্রুপ ডি এ তোমার এই মতো অঙ্ক দিচ্ছে। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তে যথাক্রমে 6 এবং 5টি বাহু বিশিষ্ট 2টি সুষম বহুভুজ অন্তর্লিখিত রয়েছে, তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ঠিক আছে, একটি ব্যাসার্ধ, একটি বৃত্ত আছে, বৃত্তের মধ্যে একটি পঞ্চভুজ আছে, এর মতো করে পঞ্চভুজ আছে। ওকে, এবং বৃত্তের মধ্যে একটি ষড়ভুজ আছে, বুঝতে পারলে? এই মতো করে একটি ষড়ভুজ আছে। এবার বলা হচ্ছে কি যে এদের ক্ষেত্রফলের অনুপাত কত, মানে ষড়ভুজ এবং পঞ্চভুজের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? ঠিক আছে, বৃত্তের ব্যাসার্ধ কত? বৃত্তের ব্যাসার্ধ হয়ে যাচ্ছে আর। এবার এই অঙ্কটার সলিউশন করার জন্য তোমাদের সূত্র জানতে হবে। ঠিক আছে, সূত্রটা হচ্ছে কি, এই যে ষড়ভুজ বা পঞ্চভুজ দেখছো, অন্তর্লিখিত বহুভুজের ক্ষেত্রফলের একটি সূত্র আছে, সেটা হচ্ছে n/2 ইন্টু আর স্কোয়ার সাইন 360/n। ওকে, তোমরা অবশ্যই কিন্তু এটা নোট করে নাও খাতায়, অঙ্ক পড়ে গেলে তো কিছু করার নেই। ঠিক আছে, এবার এনটা কি? এনটা হচ্ছে বাহু সংখ্যা, তাহলে তোমার এটা বার করে নাও, কত হয়ে গেল? 6/2, 6/2 ইন্টু আর স্কোয়ার ইন্টু সাইন 360 360/6 ইস্টু কত? 5/2 ইন্টু আর স্কোয়ার ইন্টু সাইন 360/5। ওকে, কেটে গেল 3 আর স্কোয়ারকে কেটে দাও, কত হলো? 3 sin 60 ডিগ্রি ইস্টু 5/2 ইন্টু সাইন 72 ডিগ্রি। এবার প্রশ্ন হচ্ছে সাইন 72 এর মান কি করা যাবে? এটা প্রশ্নে দেওয়া উচিত ছিল, কিন্তু এখানে উচিত নেই, দেওয়া নেই। এখানে তুমি কি করবা? কিছুই করার নেই। এই অঙ্কটা তোমাকে, যদি তুমি সাইন 72 এর মান জানো তবে তুমি করতে পারবে, না জানলে পারবে না। তো তোমাকে, এটা খুব এক্সেপশনাল কেস যে sin 72 এইসব মান দিচ্ছে পরীক্ষায়। ঠিক আছে, তাহলে তোমরা শুধু এই মানটাকেই মুখস্থ করে নাও পরীক্ষাতে, বা এই অঙ্কটা করার জন্য আর তো কিছু করার নেই। এই মানগুলো এখন যদি তোমরা মুখস্থ করতে যাও, সেটা তোমাদের কাছে অনেক ডিফিকাল্ট হয়ে যেতে পারে। ঠিক আছে, চলো, sin 60 ডিগ্রি এর মান কত? আমি করিয়ে দিয়েছি, আমার শর্টসে তোমরা দেখতে পাবে সবগুলোরই মান করানো আছে। ঠিক আছে, sin 60 ডিগ্রি এর মান হচ্ছে √3/2 ইস্টু 5/2 ইন্টু sin 72 ডিগ্রি এর মান কত? √10 প্লাস 2√5/4। ওকে, চলো 2 কেটে গেল, তাহলে কত হয়ে গেল? 12√3 ইস্টু 5√10 প্লাস 2√5। এই অঙ্কে তোমার কিছু করার নেই, এটা হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, sin 72 এর মান কোশ্চেনে তোমাদের যদি পড়ে পড়ে তো অবশ্যই প্রশ্নে দেওয়া থাকবে। ঠিক আছে, তো এই সব মান এখন মুখস্থ করতে গিয়ে নিজেদের ঝামেলা বাড়িয়ে লাভ নেই। ঠিক আছে, তোমরা এই সূত্রটা কিন্তু অবশ্যই নোট করে নাও। ওকে, চলো আমরা তাহলে নেক্সট প্রশ্নে এগিয়ে চলি।
নেক্সট প্রশ্ন কি আছে? আমরা করবো 29 নম্বর ম্যাথ। ব্যাস, এই যে দেখতে পাচ্ছ তোমরা 29 নম্বর ম্যাথ। এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3ab এখানে কি আছে? এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি সি মাইনাস সি এ। তোমরা এই সূত্রটা শিখে গেছো। এটা কি হবে? এ প্লাস বি প্লাস সি ইন্টু এই পুরোটা, তাই তো? তাহলে তোমার উপরে কি হবে? এ প্লাস বি 6.9 প্লাস 2.8 প্লাস 6.3 ইন্টু এই পুরোটা বাই এই পুরোটা। এটা এটা কেটে গেল, থাকলো কি? এই যোগফলটাই আমাদের অ্যান্সার হবে কথার মানে। ঠিক আছে? কত হলো? 9 3 12 12 8 20 শূন্য, হাতে থাকলো 2, 6 6 12 2 14 16 হয়ে গেল আমাদের অ্যান্সার 16। ওকে, নেক্সট আমরা করব কত নাম্বার? 30 নাম্বার ম্যাথ। একটি আয়তঘনের একটি আয়তঘনাকার বাক্সের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার অনুপাত দেওয়া আছে। বাক্সটির তিনটি সংলগ্ন তলের ক্ষেত্রফল যথাক্রমে 160, 64 এবং 40 সেমি। তাহলে বাক্সটির পার্শ্ব তলের ক্ষেত্রফল কত? তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার অনুপাত দেওয়া আছে। অনুপাতটা কত? 5:4:4। তার মানে ধরে নাও 5x হয়ে গেল দৈর্ঘ্য, প্রস্থ হয়ে গেল 4x এবং উচ্চতা হয়ে গেল 4x। ঠিক আছে? এবার বলছে পার্শ্বতলের ক্ষেত্রফল। তো পার্শ্বতলের ক্ষেত্রফল কি হবে? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে 9x ইন্টু 4x। ওকে, দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা। তার মানে কত হলো? 4 দুগুণে 8, 8 9 72 ইন্টু এক্স। এটাই হয়ে যাবে তোমার কি? আমাদের এক্স স্কোয়ার। এটাই হয়ে যাবে আমাদের কি? অ্যান্সার। ওকে, এবার কি চাওয়া হয়েছে প্রশ্নে? প্রশ্নে দেওয়া আছে যে তিনটি সংলগ্ন তলের ক্ষেত্রফল দেওয়া আছে। তার মানে কি? এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দিয়ে যে মেঝে তার ক্ষেত্রফল দেওয়া আছে। তার মানে কি? 5x ইন্টু 4x, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান 160 দেওয়া আছে। তো কেটে দাও, 4 5 20, 20 দিয়ে কেটে দাও 8। তাহলে x সমান কত হলো? 2√2, x স্কোয়ার সমান 8। এখানে আর কি দেওয়া আছে? 4 4 16, x স্কোয়ার সমান 64 দেওয়া আছে। 4 দিয়ে কেটে দাও, x এর মান হয়ে গেল 2। নেক্সট আর কি দেওয়া আছে? 4 5 20, x স্কোয়ার সমান 40 দেওয়া আছে। তাহলে x সমান কত হয়ে গেল? দেখো, এখানে এক্স যেহেতু একটা অনুপাতের একটা ধ্রুবক মান, সো এক্স এর মান সমান হওয়া উচিত ছিল, কিন্তু এখানে এক্স এর মান অসমান বেড়াচ্ছে। ঠিক আছে? তো এই ক্ষেত্রে যেটা আমাদের পূর্ণ সংখ্যা বেড়ায় সেটা নিয়েই আমরা কাজ করব। ওকে, এই দুটোকে নেগলেক্ট করব। তাহলে এক্স এর মান 2 বসিয়ে দাও। 72 ইন্টু 4, 4 দুগুণে 8, 4 সাথে 28 হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। ওকে, চলো তাহলে আমরা আমাদের নেক্সট প্রশ্নে জাম্প করে যাই। আমরা 50 নম্বর ম্যাথটি করে নেব। কত নম্বর? 50 নম্বর। একজন একজন কর্মচারী ট্যাক্সিতে ভ্রমণ করলে প্রতি কিলোমিটার 20 টাকা করে এবং নিজের গাড়িতে ভ্রমণ করলে প্রতি কিলোমিটারের জন্য 10 টাকা করে দাবি করে। এক সপ্তাহে 120 কিলোমিটার ভ্রমণের জন্য এত টাকা দাবি করেছে। তবে তিনি ট্যাক্সিতে কত কিলোমিটার ট্রাভেল করেছেন? এটা তোমরা অ্যালিগেশন করে করতে পারো। আমরা দেখে নিয়েছি অলরেডি। অ্যালিগেশন করে আগে গড় বার করে দুদিকে বসিয়ে করে নেব, বা তুমি এমনিও করে নিতে পারো। ঠিক আছে? তিনি ট্যাক্সিতে কত দূর গেছে? ধরে নাও ট্যাক্সিতে এক্স কিলোমিটার গেছে, তাহলে তার 20 টাকা করে এত টাকা খরচা। বাকি যে কিলোমিটার অর্থাৎ 120 মাইনাস এক্স কিলোমিটার, এটা সে পার্সোনাল গাড়ি গেছে, মানে 10 টাকা করে খরচা। ঠিক আছে? সমানই তার টোটাল খরচা 2200 টাকা। ওকে, 20x প্লাস 1200 মাইনাস 10x সমান 2200। ওকে, বা 10x সমান কত হয়ে গেল? 1000, x সমান হয়ে গেল 100। সুতরাং সে 100 কিলোমিটার ট্যাক্সিতে ভ্রমণ করেছে। ওকে, অ্যালিগেশন মেথডটা কি দেখিয়ে দেবো? চলো একবার দেখেই নি। 20 টাকা, একদিকে 10 টাকা। ওকে, গড়ে তার কত খরচা? গড়ে খরচা হচ্ছে 2200 বাই 120। এটা তার গড়ে খরচা। শূন্য শূন্য কেটে গেল, 2 দিয়ে কেটে দাও, কত হয়ে গেল? 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কত হয়ে গেল? 3, 4 দিয়ে কেটে দাও, 4 5 20, 4 5 20, তো কত হয়ে গেল? 55/3। এবার কি করব? এই 3 কে এখানে গুণ করব, 3 20 60 হয়ে গেল, 3 দিয়ে এখানে গুণ করো 30। ওকে, চলো এবার অ্যালিগেশন করে নাও। কত হয়ে গেল? এখানে হয়ে গেল 5, আর এখানে হয়ে গেল কত? 25।
অর্থাৎ 5:1। ওকে, এটা হচ্ছে তার কি টোটাল ডিস্টেন্সের মধ্যে সে 5 ভাগ গেছে ট্যাক্সিতে এবং 1 ভাগ গেছে গাড়িতে, মানে পার্সোনাল কারে। তো 5 ভাগ আউট অফ 6 ভাগ ইন্টু 120, ব্যাস করে দাও, সমান সমান 100 কিলোমিটার সে কোথায় গেছে? গাড়িতে গিয়েছে। ব্যাস, চলো আমরা নেক্সট অঙ্কে করে নিই। দুভাবে করে নিলাম দুই মেথডে। নেক্সট আমরা 27 নম্বর ম্যাথটি করে নেব। কি বলা হচ্ছে? একটি ত্রিভুজ আছে যার বাহুগুলি 3:4:5 অনুপাতে রয়েছে। আমরা জানি 3, 4, 5 মানে এটা কি হয়ে যাবে? তোমার একটি সমকোণী ত্রিভুজ। এটা 3x, এটা 4x আর এটা 5x অনুপাতে রয়েছে। এবার একটি বর্গক্ষেত্রের পরিসীমা এবং ত্রিভুজের পরিসীমা সমান। এই যে একটি বর্গক্ষেত্র আছে যার পরিসীমা আর ত্রিভুজের পরিসীমা কত? তো ত্রিভুজের পরিসীমা কত হলো? 4, 3, 7, 7, 5, 12x। তাহলে এটারও পরিসীমা কত হয়ে গেল? 12x। তাহলে একটা বাহু বাই 4 সমান 3x হয়ে গেল বর্গক্ষেত্রের একটা বাহু। আর বলছে এদের ক্ষেত্রফলের পার্থক্য হচ্ছে 48। তাহলে বলো তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হলো? বাহু স্কোয়ার মানে 9x এর স্কোয়ার। আর ত্রিভুজের ক্ষেত্রফল কত হলো? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, 2 মানে 6x স্কোয়ার। এদের মধ্যে পার্থক্য কত? 3x স্কোয়ার সমান হয়ে গেল 48। ঠিক আছে, x স্কোয়ার সমান 16, x সমান হয়ে গেল 4। এবার কি চেয়েছে? ত্রিভুজটির পরিসীমা কত? ত্রিভুজটির পরিসীমা কত ছিল? 12x, মানে 12 ইন্টু 4 মানে 48 হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। আমরা নেক্সট 34 নম্বর ম্যাথটা করে নেব, কারণ এটা সাইন কস বলা অঙ্ক আছে তাই জন্য। ওকে, চলো। কি আছে? 3/4 ইন্টু সাইন স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার প্লাস 3/4 কস স্কোয়ার 3x প্লাস সেক স্কোয়ার 3x। তোমরা এতদিনে বুঝে গেছো সাইন এবং কসের অঙ্ক অনেক ভাবে করা সম্ভব। তো আমরা এখানে কি করব বলো তো? এখানে যা আছে তা রেখে দাও। সাইন স্কোয়ার 3x মাইনাস ট্যান স্কোয়ার 3x, ব্যাস। এবার এটাকে আমরা অল্টারনেট করি 3 ইন্টু কি আছে 3/4 ইন্টু কস স্কোয়ার 3x কে আমি লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার 3x। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই। প্লাস সে মেটা সমান হচ্ছে 1। তো সেক স্কোয়ার সমান কি হয়ে গেল? 1 প্লাস ট্যান স্কোয়ার 1 প্লাস ট্যান স্কোয়ার 3x। ওকে, এখানে কি হলো? 3/4 সাইন স্কোয়ার 3x মাইনাস 3/4 ট্যান স্কোয়ার 3x প্লাস এখানে কি হলো? 1, 1, 2, তার মানে কত হয়ে গেল? 2 ইন্টু 3/4 মাইনাস 3/4 সাইন স্কোয়ার 3x প্লাস 3/4 সাইন স্কোয়ার ট্যান স্কোয়ার 3x। ওকে, দেখো তো 3/4 সাইন স্কোয়ার 3x, 3/4 সাইন স্কোয়ার 3x প্লাস মাইনাস, এখানেও প্লাস মাইনাস, এখানে 2 দিয়ে ভাগ করে দাও, কেটে গেল। 3/2 মানে 1.5 আমাদের পড়ে থাকলো, যেটা আমাদের অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। তোমরা দেখে বুঝতে পারছো আমরা কোন অঙ্কটা করতে যাচ্ছি। 36 নম্বর ম্যাথ। কি বলছে? এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন। ইকুয়েশন তো না, এটা একটা পলিনোমিয়াল এবং এটা একটা পলিনোমিয়াল। এদের গসাগু বলা আছে x+6k এর মান কত? দেখো, গসাগু x+6 হলে কি হচ্ছে? x+6 সমান 0, অর্থাৎ x সমান -6। এই যে মানটা, এটা দুটো সমীকরণেই স্যাটিসফাই করবে। ওকে, তাহলে চলো আমরা স্যাটিসফাই করিয়ে দিই। চলো, এখানে কি হচ্ছে? -6 এর স্কোয়ার প্লাস কে ইন্টু -6 প্লাস 12 সমানই এখানেও হয়ে যাবে -6 এর স্কোয়ার প্লাস 10 ইন্টু -6 প্লাস 24। ব্যাস, এটা কেটে গেল, থাকলো কি? -6k প্লাস 12 সমান -8 প্লাস 24, বা -6k সমান কত হয়ে গেল? তোমার 12কে ওদিকে নিয়ে চলে যাও, মাইনাস হয়ে গেল, অর্থাৎ 12 বাদ 48, -48 -48 মাইনাস মাইনাস কেটে গেল, কে সমান হয়ে গেল 8 হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। ওকে, গসাগু হবে এমন একটা জিনিস যেটা দুটোরই উৎপাদক হবে, এবং উৎপাদক হলে x+6 = 0। এই যে মানটা, এটা দুটো সমীকরণকেই কিন্তু
স্যাটিসফাই করবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন আমরা চলি। সরি, মিস্টেক হচ্ছিল। নেক্সট প্রশ্ন আমরা করব কত নাম্বার অঙ্ক? 44। ও, এই যে 44, এই 44 অঙ্কে কি আছে? আশেপাশের অঙ্কগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সব তোমাদের পরিচিত অঙ্ক। 44 নম্বরে কি আছে? এটাও তোমাদের পরিচিত অঙ্ক, এটাতে কিছুই নেই। 3 টু দি পাওয়ার 5 ইন্টু 7 টু দি পাওয়ার 5 বাই 21 মানে কত? 3 7 21। 3 টু দি পাওয়ার কিউব ইন্টু 7 এর কিউব, ব্যাস। তো 3 পাওয়ারে 5 থেকে 3 বাদ থাকে 2 ইন্টু 7 পাওয়ারে 5 থেকে 3 বাদ থাকে 2। তো 7 এর স্কোয়ার, 3 এর স্কোয়ার হয়ে গেল 9, আর 7 এর স্কোয়ার হয়ে গেল, বা 3 7 21 এর স্কোয়ার করে দিতে পারো, বা 7 এর স্কোয়ার 49, 9 9 81, 4 9 36, আর 4 44 হয়ে গেল অ্যান্সার। বা 21 এর স্কোয়ার করলেও তোমরা অ্যান্সার করে নিতে পারবে। ওকে, চলো তাহলে আমরা আমাদের নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। এখানকার আমরা 30 নম্বর ম্যাথটা করে নেব। কি আছে? এত টু দি পাওয়ার n ইন্টু এত বাই এত রাশিটিকে সরল করুন। যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে ফলাফলটিকে 7 এর ঘাত হিসাবে প্রকাশ করে দাও। চলো করে নাও। এখানে কি 7 এর স্কোয়ার মানে 2n হয়ে গেল, গুণিত 7/7 এর 2n, ব্যাস। এটা কেটে গেল, কত থাকলো? 7 এর 1 হয়ে গেল, অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, এটা একটু ইজি অঙ্ক পিক করা হয়ে গেছে। সব অঙ্কই এবার থেকে ইজি পাবে, কারণ তোমাদের অনেক প্র্যাকটিস হয়ে গেছে অলরেডি। 41 মিটার বাহু বিশিষ্ট একটি ঘনকের আয়তন কত হবে? ঘনকের আয়তন কি? এ কিউব। 49 নম্বর ঘনকের আয়তন কি? এ কিউব, ব্যাস। তুমি 41-এর কিউব বার করে নাও। 1-এর কিউব কত হবে? ইউনিট ডিজিটে 1 থাকবে, ব্যাস। এই অপশন 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 কাটা, তোমাকে কিউব বার করতেও হলো না, হয়ে গেল। ঠিক আছে, আমরা করে নেব 48 নম্বর ম্যাথ। দেখো, √x+1/√x=5 দেওয়া আছে। দেখো, এর স্কোয়ারে √x-এর স্কোয়ার কত? √x-এর স্কোয়ার কত? এক্স, ব্যাস। এর স্কোয়ার করা হয়েছে, আর এখানে এর স্কোয়ার করা হয়েছে। ঠিক আছে, মানে অঙ্কটা হয়ে গেল এই মতো। a+1/a সমান দেওয়া আছে 5, a² + 1/a² সমান কত? ওকে, আমরা জানি n² - 2, অর্থাৎ 5-এর স্কোয়ার 25, -2 মানে হয়ে গেল 23। হয়ে গেল সলভড। এখানে রুট দেখে কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো বিষয় নেই। জাস্ট এটাকে এটা স্কোয়ার করা হয়েছে এবং এটাকে এটা স্কোয়ার করা হয়েছে, ওটা তোমাকে দেখার বিষয়। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট আমরা করে নেব 36 নম্বর ম্যাথ। ঠিক আছে, এটা ইংরেজিতে আছে, এটা দেখে ভয় পাওয়ার কোনো বিষয় নেই। একটি ইফ 6 কিউবস অফ 10 সেমি অফ এজ আর জয়েন্ট এন্ড টু এন্ড সারফেস এরিয়া অফ দ্য রেজাল্টিং সলিড, মানে এরকম তোমার ছটা ছটা কিউবকে এরকম যুক্ত করা হয়েছে, পাশাপাশি এরকম যুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে বলা হচ্ছে যে যে তোমার রেজাল্টিং যে এটা ফিগারটা হবে, তার কত হবে? ওকে, বুঝতে পারলে এটা 3D ফিগার, তো আঁকাটা একটু কঠিন হচ্ছে। তো তোমার লেন্থ, লেন্থ যেটা কি হবে? 6টা আছে, 6টা কিউবের লেন্থ যোগ হয়ে যাবে 60। হাইট থাকবে 10ই, এবং ব্রেথও থাকবে তোমার 10। তাহলে তোমার কত হয়ে গেল? আমরা জানি সারফেস এরিয়া হয়ে যাচ্ছে 2 ইন্টু, এটা একটা আয়তঘন হয়ে গেল, ছিল ঘনক হয়ে গেল আয়তঘনক। তার মানে কত? 6 10 600 প্লাস 100 প্লাস 6 10 600। ওকে, 2 ইন্টু LB প্লাস BH প্লাস LH। ওকে, 2 ইন্টু 1300 সমান সমান 2600 হয়ে গেল আমাদের অঙ্ক খতম। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্নে এগিয়ে চলি তাহলে। আমরা এখানে করে নেব 47 নম্বর অঙ্ক এবং 49 নম্বর ম্যাথ। চলো তো, 47-এ কি আছে? দেওয়া আছে তোমার, এটা দেওয়া আছে, ব্যাস। রাশিটির বর্গমূলের মান 2 হলে
এম এর মান কত? এর বর্গমূল হয়ে গেল 2। ওকে, চলো তো করে নিই। 32 মানে কি? 2^5 ইন্টু 64 মানে 2^6, 2^6 পাওয়ারে কত ছিল? -2 ইন্টু 2/2 কত হয়ে গেল? 4। 2^4 মানে কত? 16। 2^4 এর পাওয়ারে আছে 3 ইন্টু 2^2 এর m+3 আছে। ওকে, ব্যাস। এবার দেখো তো 2 এর ওভারঅল পাওয়ারে কত থাকলো? 5। এবার 6 দুগুনি 12 বিয়োগ, এখানে -1। ওকে, এখানে -12, এখানে হয়ে গেল +2m+6। এটাই তোমার ফাইনাল টার্ম থাকলো। ওকে, এর আচ্ছা ক্যালকুলেশন করে নাও আরো কি কি থাকছে অল ওভার। তো 2m থাকলো মাইনাস কত হয়ে গেল? 5 6 11, 11 থেকে 1 বাদ কত হয়ে গেল? 10। আর 10 মাইনাস 24 মাইনাস 14 থাকলো। ঠিক আছে, এবার কি বলছে? এর রুট ওভার হচ্ছে বর্গমূল হচ্ছে 2। তার মানে কি এটা হচ্ছে 2 এর স্কয়ার। ব্যাস, তার মানে কত? 2m - 14 সমান হয়ে গেল 2। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, কিছু একটা ভুল হয়েছে এখানে। এই যে দেখো 2^5 হলো -2^12 হলো, ব্যাস এখানে কিন্তু 2^1 প্লাস হবে। ওকে, এবার দেখো তো 6 5 11 একে 12, 12 12 কেটে গেল, -12 থাকে। ওকে, 2^2m - 12 সমান 2, 2^m সমান কত হয়ে গেল? 14, m সমান হয়ে গেল 7। তো এগুলো করার সময় অবশ্যই কিন্তু কেয়ারফুল থাকা খুব প্রয়োজন। ঠিক আছে, আমরা নেক্সট করব কত নাম্বার? 49। একটি পেন্ডুলামের দোলন এ কোন ডিগ্রিতে যার ফলে সাইন এর মান হাফ। তো সাইন 3 এর মান কত? ওকে, সাইন এ এর মান হাফ। সাইন কত এর মান হাফ? তোমরা জানো সাইন 30 এর মান হয়ে গেল হাফ, সমানই হয়ে গেল সাইন এ। তার মানে কি এ সমান 30 ডিগ্রি। এবার কি চেয়েছে? সাইন 3a, অর্থাৎ সাইন 3 90 ডিগ্রি এর মান কত? আমরা জানি সাইন 90 ডিগ্রি এর মান কত? 1। হয়ে গেল তোমাদের প্রশ্নের সলিউশন কমপ্লিট। ঠিক আছে, চলো আমরা এগিয়ে চলবো। আমাদের নেক্সট প্রশ্ন কি? নেক্সট আমরা করে নেব 28 নাম্বার ম্যাথ। এটা আমরা অনেকবার করে নিলাম কিন্তু এই মতো ম্যাথ। ঠিক আছে, সবগুলোকে 2 এর ফর্মে নিয়ে চলে আসবো আর 3 এর ফর্মে নিয়ে চলে আসবো। ঠিক আছে, 2^² মানে কত? 2^4, 2^4 ইন্টু এটা হয়ে গেল 2^4 আছে 4, 4 দুগুনি 8, 8 দুগুনি 16, 2^16a। ওকে, প্লাস এখানে হয়ে গেল 3, 3 এর পাওয়ার কত হয়ে গেল? 4b প্লাস 3 এর স্কোয়ার অর্থাৎ 2 2 4, 4 4 4 দুগুনি 8b প্লাস নেই গুণ আছে 3^8b, এটাও গুণ। ওকে, সমান কত দেওয়া আছে? 2^20 দেওয়া আছে, আর এখানে 3 এর স্কোয়ার। তো 3 এর স্কোয়ার কত হয়ে গেল? তোমার 2 2 4, 4 6 24। ব্যাস, এখানে দেখো 2 এর পাওয়ার 16 আর 4a আর 16a কত হয়ে গেল? 20a গুণিত 3 এর পাওয়ার কত হয়ে গেল? 8 আর 4 12b সমান 2 এর পাওয়ার 20 গুণিত 3 এর পাওয়ার 24। তাহলে আমরা দেখতে পাচ্ছি 20a, 20a সমান 20 বা a সমান হয়ে গেল 1 এবং 12b সমান হয়ে যাচ্ছে 24। তার মানে b সমান হয়ে গেল 2। ব্যাস, আমাদের অঙ্ক তাহলে কমপ্লিট হয়ে গেল এই অঙ্ক। ওকে, চলো আমরা তাহলে নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে 44 নম্বর ম্যাথ। ঠিক আছে, 21 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে গৌণ বৃত্তকলা, মানে একটা বৃত্তকলা আছে, এটা একটা বৃত্তকলা। এটা কি হচ্ছে? এটা একটা কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 45 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। ওকে, এবার বলা হচ্ছে যদি এটার ব্যাসার্ধ 21 হয় তাহলে এর পরিসীমা কত? তো এটা 21, এটাও 21, তো কত হয়ে গেল? 42 হয়ে গেল, প্লাস এই বৃত্তচাপটার পরিমাপটা যোগ করলে হবে বৃত্তচাপ। বৃত্তের বৃত্তচাপের পরিসীমা বা পরিধি কত? 2
ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর 21, এটা হয়ে গেল বৃত্তের পরিসীমা। কিন্তু এটা হয়ে গেল 360 ডিগ্রি এর মান। এখানে আমরা কত ডিগ্রি? 45 ভাগ চাইছি 360 ভাগের মধ্যে। ওকে, কেটে দাও 8, 7 দিয়ে কেটে দাও 3, 2 দিয়ে কেটে দাও 11, 2 দিয়ে 4, 2 দিয়ে 2, 2 দিয়ে 2, তো কত হয়ে গেল? প্লাস 33/2 মানে কত? 16.5। কত হয়ে গেল? 58 মিটার হয়ে গেল আমাদের পরিসীমা। ওকে, আমরা নেক্সট করে নেব কত, কোন নাম্বার অঙ্কটা? 49। 49 নাম্বার ম্যাথ। দেখো এটা হচ্ছে একটা খুব সোজা ম্যাথ, ঠিক আছে, কিন্তু একটু দেখতে কঠিন লাগছে, কিন্তু এটা খুব সোজা। কি আছে? a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে কি হলো? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার দেখো এটার সাথে এবার এটার কম্বিনেশন লাগাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি হয়ে গেল? x⁴ মাইনাস 1/x⁴ ব্যাস। এবার এটার সাথে এটার লাগাও, কি থাকলো? x⁸ মাইনাস 1/x⁸, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, আর কিছু থাকলো না। ব্যাস, আমাদের অ্যান্সার কমপ্লিট। ঠিক আছে, চলো নেক্সট। আমরা নেক্সট যেটা করব সেটা হচ্ছে 26 নম্বর ম্যাথ। একটি সুষম বহুভুজের সব অন্তস্থ কোণগুলির সমষ্টি 4500 ডিগ্রি হলে বহুভুজটি বাহুর সংখ্যা কত হবে? একটি সুষম বহুভুজ আছে, সমস্ত অন্তঃকোণের সমষ্টি বলে দিয়েছে। আমরা জানি অন্তঃকোণের সমষ্টি কি হবে? n-2 ইন্টু 180 ডিগ্রি। এটার মান যদি বলে দেওয়া আছে 4500, তবে বাহুর সংখ্যা কত? চলো কাটাকুটি করে নাও। 9 দিয়ে কেটে দিলাম 2, 9 দিয়ে কেটে দিলাম 50, 2 দিয়ে কেটে দাও 25, তাহলে n সমান কত হয়ে গেল? 25 প্লাস 2 মানে 27 হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। চলো নেক্সট আমরা করব 28 নাম্বার ম্যাথ। একটি ধাতব চোঙাকৃতি পাত্রের বহির্ব্যাসার্ধ আছে, অন্তর্ব্যাসার্ধ আছে, দৈর্ঘ্য দেওয়া আছে। পাইপটিতে ব্যবহৃত ধাতুর আয়তন কত? আমরা জানি ধাতুর আয়তন কি হবে? পাই আর স্কোয়ার এইচ। এখানে বড় আর স্কোয়ার অর্থাৎ 7 স্কোয়ার থেকে 5 স্কোয়ার বিয়োগ করতে হবে ইন্টু এইচ, এটাই হবে আমাদের তাই অ্যান্সার। পাই ইন্টু 7 স্কোয়ার কত? 49, 49 থেকে 25 বাদ ইন্টু 14, বিয়োগ করে দাও 4, আর এখানে হয়ে গেল 2, 24 ইন্টু 14 ইন্টু পাই। 4 × 14 56, 5 থাকলো, 14 × 28 আর 5 33 পাই হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। চলো আমাদের নেক্সট প্রশ্ন হবে 36 নাম্বার অঙ্কটি। এটা হলো আমাদের নেক্সট প্রশ্ন। নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি 45 দ্বারা বিভাজ্য? 45 মানে কি? 5 দ্বারা বিভাজ্য এবং 9 দ্বারা বিভাজ্য যাবে। 5 দ্বারা বিভাজ্য, দেখো তো, এটা 5 দ্বারা বিভাজ্য, এটা 5 দ্বারা বিভাজ্য, কিন্তু এটা যায় না, এটা যায় না। এবার 9 দ্বারা বিভাজ্য দেখবো, 5 5 10 20 30, 30 কিন্তু 9 দ্বারা ভাগ যায় না, এটাও বাদ, তাহলে আমাদের এটাই হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, হুম, নেক্সট আমরা করব 40। একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুগুলির দৈর্ঘ্য যথাক্রমে 20 এবং 10 এবং দুটি তির্যক বাহুর প্রত্যেকটির দৈর্ঘ্য 13 হলে ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল কত? দেখো, একটা হয়ে গেল 10 আর একটা হয়ে গেল 20। ওকে, প্রতিটি তির্যক বাহুর দৈর্ঘ্য সমান, ব্যাস 13, এটাও হয়ে গেল 13। ঠিক আছে, তাহলে টেনে দাও লম্ব, এই যে টেনে দাও লম্ব, তাহলে এটা কত হয়ে গেল? এইটা হয়ে গেল 10, তাহলে এটা 5, এটা 5। ওকে, কারণ এটি 5 5 আর টোটাল 10 মিলিয়ে 20 হলো। ব্যাস, এবার হয়ে গেল যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল মানে 10 প্লাস 20 ইন্টু উচ্চতা, উচ্চতা মানে এইচ। দেখো তো 5 12 13, আমরা রেশিও পেয়ে গেছি, তার মানে এটা হয়ে গেল 12। ব্যাস, 6 30 3 6 18, 180 হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার। ঠিক আছে, নেক্সট আমরা করব 45। 45 নাম্বার ম্যাথ। একটি স্কুলের 2টি ঘন্টা 8 AM এ বাজে। একটি ঘন্টা প্রতি 30 মিনিট অন্তর বাজে, অন্যটি প্রতি 40 মিনিট অন্তর বাজে। যদি স্কুল 2 PM এ ছুটি হয়, তবে দিনে কতবার ঘন্টাটি একসাথে বাজবে? ঠিক আছে, প্রথম ঘন্টা 30 মিনিট অন্তর বাজে, দ্বিতীয় ঘন্টা 40 মিনিট অন্তর বাজে। তাহলে এরা কখন একসাথে বাজবে, কতক্ষণ পর পর? 30 আর 40 এর আমরা লসাগু করে নেব।
কত হয়ে গেল 120 মিনিট বা 2 ঘন্টা পর পর এরা একসঙ্গে বাজবে। এবার 8টাতে শুরু হলো, 8টাতে শুরু হলো, তার মানে কি একবার বাজলো, ব্যাস। তারপরে 10টাতে বাজবে, দুবার বাজলো। তারপরে 12টাতে বাজবে, তিনবার বাজলো। তারপরে 2টোতে বাজবে আর তোমার ছুটি হয়ে যাবে। তাহলে কতবার বাজলো? 4বার বাজলো। ওকে। আচ্ছা, চলো আমরা নেক্সট করে নেব 49। এই তো, ব্যাস। কি আছে? tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা এর মান কত? কিছুই করব না। অপশন কি আছে? অপশন সেক দিয়ে আছে তো, তাহলে আমরা একে সেকে বানিয়ে নেব। আমরা জানি tan স্কোয়ার থিটা এর স্কোয়ার প্লাস tan স্কোয়ার থিটা। ওকে, ব্যাস। এটা মানে কি? এটা মানে সেম, এটা সেক স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তাহলে tan স্কোয়ার থিটা সমান সেক স্কোয়ার থিটা মাইনাস 1, সেম এটা। ওকে, তার মানে কি হলো? এখানে বসিয়ে দাও সেক স্কোয়ার থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার প্লাস সেক স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, চলো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে কি sec⁴ থিটা মাইনাস 2ab 2 সেক স্কোয়ার থিটা প্লাস 1 প্লাস সেক স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, কি থাকলো? sec⁴ থিটা মাইনাস সেক স্কোয়ার থিটা। হয়ে গেল আমাদের প্রশ্নের অ্যান্সার কমপ্লিট। চলো আমরা এগিয়ে চলি আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন হচ্ছে আমাদের 41। 41 বলছে 11 অঙ্কের সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হলে x এর মান কত? 18 দ্বারা বিভাজ্য মানে কি? একটি সংখ্যা 2 দ্বারা বিভাজ্য যেতে হবে আর 9 দ্বারা বিভাজ্য যেতে হবে, তাহলেই সংখ্যাটি 18 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, এবার তুমি দেখো যে কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি? যে ইউনিট ডিজিট থাকবে সেটা 2 এর গুণিতক হবে, হয় 0, নাহলে 2, নাহলে 4, নাহলে 6, নাহলে 8 তো হতেই হবে। এখানে দেখো তো ইউনিট ডিজিট এক্স, এক্স এর মান কত? এক্স এর মান 3 হবে না, এক্স এর মান 5 হবে না, এক্স এর মান 1 হবে না, এক্স এর মান 2। হয়ে গেল আমাদের কমপ্লিট, আমাদের কোনো অঙ্ক করতেই হলো না। ওকে, নেক্সট আমরা পৌঁছে যাব 43। কি বলছে? এ দৌড়ায় বি এর চেয়ে 5/2 গুণ দ্রুত। এ যদি বি কে 50 মিটার এগিয়ে দৌড় শুরু করার সুযোগ দেয়, তবে এ এর দৌড় শুরু করার স্থান থেকে কত দূরে বিজয় স্তম্ভটি স্থাপন করলে এ এবং বি এক সময়ে পৌঁছাবে? এ দৌড়াচ্ছে আর বি দৌড়াচ্ছে, ঠিক আছে? বলছে এ যদি বি কে 80 মিটার এগিয়ে দৌড় শুরু করার সুযোগ দেয়, মানে বি এখান থেকে দৌড়াবে আর এ এখান থেকে দৌড়াবে। এবার বলা হচ্ছে এর স্পিড হচ্ছে বি এর 5/2 গুণ, মানে বি এর স্পিড যদি 2 হয়, এ এর স্পিড হয়ে যাচ্ছে 5। ধরে নাও যে এটা কত মিটারের? 80 মিটারের দেওয়া আছে। এবার এরা এই সময়ে গিয়ে মিট করবে, এই জায়গায় মিট করবে কত সময় গিয়ে? টি সময়ে গিয়ে মিট করবে। তার মানে কি এও টি সময় দৌড়ালো, বিও টি সময় দৌড়ালো। তাহলে এ কতটি দৌড়ালো? 5 ইন্টু টি, আমরা জানি স্পিড ইন্টু টাইম সমান ডিস্টেন্স, সমান কি হলো? বি, বি দৌড়ালো কত? 2 ইন্টু টি। ঠিক আছে, তো এবার দেখো তো বি থেকে কিন্তু এ 80 মিটার বেশি দৌড়ালো, মানে প্লাস 80 দৌড়ালো, মানে বি এর যে দূরত্ব তার থেকে 80 বেশি দৌড়ালো। তার মানে কত হলো? 3t সমান হয়ে গেল 80, বা টি সমান হয়ে গেল 80/3। এবার কি প্রশ্ন? যে টোটাল কত ডিস্টেন্স, কত ডিস্টেন্স কত বলো তো? এই যে ডিস্টেন্সটা হয়ে গেল 5t, মানে 5 ইন্টু 80/3, 5 × 400/3, মানে হচ্ছে 133.13 মিটার। ব্যাস, কমপ্লিট। তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নেবে এই অঙ্কটা। নেক্সট যেটা করে দেব সেটা হচ্ছে 29 নম্বর ম্যাথ এবং 29 অ্যান্ড 30 নাম্বার ম্যাথ। কি বলছে? গতিবেগের অনুপাত, স্পিডের অনুপাত দেওয়া আছে 2:3:5। এবার বলছে সমান দূরত্বের অতিক্রম করতে সময়ের অনুপাত কত হবে? সময়ের অনুপাত 1/2:1/3:1/5 হবে। তোমরা এটা করতে পারো, বা এখান থেকে এলসিএম করে গুণ করতে পারো, বা এখান থেকেও একটা উপায় আছে। কি? তুমি যখন প্রথম টার্মটা লিখবে তখন ওটাকে বাদ দিয়ে বাকিগুলা গুণ করবে, 3×5=15 দ্বিতীয় টার্মটা লিখবে ওটাকে বাদ দিয়ে বাকি দুটা গুণ, অর্থাৎ 5×2=10।
আর তৃতীয়টা করবে প্রথম ওইটা বাদ দিয়ে বাকি দুটা, অর্থাৎ 3 দুগুণে 6 হয়ে গেল অ্যান্সার। বা এখান থেকে হয়ে গেল কি এলসিএম কত হয়ে গেল 30। চলো 30 দিয়ে গুণ করে দাও, 30 দিয়ে গুণ করলে হয়ে গেল 15, এখানে 30 দিয়ে গুণ করলে হয়ে গেল 10, আর এখানে হয়ে গেল 6। ব্যাস। নেক্সট, একটি স্কুলে এতজন ছাত্র আছে, এতজন ছাত্রী আছে। প্রিন্সিপাল তাদের কয়েকটি সেকশনে এমনভাবে ভাগ করতে চান যেন সেকশনে কেবল ছাত্র বা কেবল ছাত্রী থাকে। ওকে, সমস্ত সেকশনে সমান সংখ্যক শিক্ষার্থী থাকলে কত সেকশন লাগবে, স্কুলে কতগুলো সেকশন থাকবে। ওকে, চলো আমরা কি করব, গসাগু করব। 156 আর 143-এর গসাগু কত হয়ে গেল, 13 দিয়ে, 13 কে 13, 12, এখানে হয়ে গেল 11। ঠিক আছে, এবার প্রতিটা সেকশনে যদি 13 জন করে রাখি তাহলে ছেলেদের কতগুলো সেকশন হবে, 12টা সেকশন, আর মেয়েদের কতগুলো হবে, 11টা সেকশন। টোটাল কতটা সেকশন, 23টা সেকশন হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, চলো আমরা তাহলে নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। নেক্সট করব 45 নম্বর ম্যাথ। এই যে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ কি আছে, 18 আছে আর 72 আছে। ব্যাস, এই দুটো কোণ কিন্তু একে অপরের পূরক কোণ। ওকে, চলো sec স্কোয়ার 18 কে লিখে দাও মাইনাস cot স্কোয়ার 72, কটের পূরক কি হবে, কটের পূরক চেঞ্জ হবে তোমার tan এ, তাহলে এটা কত হয়ে গেল tan স্কোয়ার 18 ডিগ্রি। ওকে, প্লাস sin স্কোয়ার কি 30, sin 30 এর মান আমরা জানি কত, হাফ, হাফের স্কোয়ার বসিয়ে দাও, প্লাস কোসেক স্কোয়ার 60, কোসেক 60 এর মান জানি, sin 60 এর উল্টো, sin 60 এর মান যদি √3/2 হয় তো এটা কত হয়ে গেল 2/√3 এর স্কোয়ার, মাইনাস কোসেক স্কোয়ার 18 প্লাস এটা কি হয়ে গেল tan, tan কিসে চেঞ্জ হবে, cot, cot স্কোয়ার 18। ব্যাস, এবার এটা কি হয়ে গেল সেম, এটার মান 1 প্লাস 1/4 প্লাস 4/3 মাইনাস কমন নিয়ে নাও কি কোসেক স্কোয়ার 18 মাইনাস কট স্কোয়ার 18। ওকে, কোসেক মাইনাস কট মানে বড় মাইনাস ছোট, এটার মান কত হয় 1 হয়। তার মানে 1 প্লাস 1/4 প্লাস 4/3 মাইনাস 1, 1 1 কেটে গেল, থাকলো কত 3 4 12, 3 প্লাস 16 কত হয়ে গেল 19/12 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। 29 নাম্বার ম্যাথটা করে নেওয়া যাক। কি বলছে, ধরা যাক এ এবং বি যথাক্রমে 8 এবং 10 বাহু বিশিষ্ট সুষম বহুভুজের কোণ, তাহলে এত এর মান কত। ওকে, সুষম বাহুভুজের কোণ তো কি দেওয়া আছে, সাইন স্কোয়ার a/3। এবার বলছে 8 বাহু বিশিষ্ট বহুভুজের একটি কোণের মান কত, আমরা জানি কত, কত 8 মাইনাস 2, n মাইনাস 2 ইন্টু 180/8, এটাই একটা কোণের মান। ব্যাস, এবার করে নাও 6 ইন্টু 180/8, চলো কেটে দাও, 2 দিয়ে কেটে দাও 3, 2 দিয়ে কেটে দাও 4, 4 দিয়ে কেটে দাও তোমার 4 4 16, 4 5 20, তাহলে কত হয়ে গেল 135, 135/3। ওকে, প্লাস cos কিউব 5 ইন্টু b/6, এবার b এর মান কত, b এর মানও একইভাবে বার করে নাও 10 মাইনাস 2 ইন্টু 180/10। ওকে, কত হয়ে গেল 10 মাইনাস 2 মানে 8 ইন্টু 18, 8 8 64, 8 6 14, কত হয়ে গেল 144। চলো কাটাকুটি করে নাও, 3 4 12, 3 5 15, 45, 6 দিয়ে কেটে দাও, 6 দুগুণে 12, 4 6 24, তাহলে কত হয়ে গেল সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস কিউব 120 ডিগ্রি। এই 120 cos 120 এর মান কিন্তু আমরা আগেই একবার বার করে নিয়েছি অলরেডি। ঠিক আছে, cos 120 মানে 90 প্লাস 30। ওকে, যখনই 90 প্লাস 30 হয়ে গেল মানে কি হলো, মাইনাস হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, নেগেটিভ হয়ে গেল, আর যেহেতু তোমার এক মানে ওয়ার্ড ঘর চেঞ্জ হলো মানে 90 কে পার হলো, সুতরাং এখানে তোমার সাইন হয়ে যাবে সাইন 30 ডিগ্রি। ওকে, এর কিউব প্লাস এখানে সাইন 45 এর মান আমরা জানি কত, 1/√2 এর স্কোয়ার কত 1/2। ব্যাস, 1/2 মাইনাস
সাইন 30 এর মান কত? 1/2। 1/2 এর কিউব কত? 1/8। ওকে, 8 হয়ে গেল লসাগু। 4 মাইনাস 1 মানে 3/8 হয়ে গেল আমাদের অ্যান্সার। ওকে, তোমাদের এই যে এই জিনিসটা অর্থাৎ 120 বা 90 এর থেকে বেশি বড় মান বার করাটা আমি তোমাদের একটি লেকচারের মাধ্যমে শিখিয়ে দেব। ওকে, চলো আমরা নেক্সট প্রশ্নে এগিয়ে চলি। আমরা নেক্সট করে নেব 47 নাম্বার ম্যাথ। তোমরা দেখে বুঝতে পারছো কি আছে? এ এবং বি যথাক্রমে এক্স এবং ওয়াই বিন্দু থেকে একে অপরের দিকে যাত্রা শুরু করছে। এক্স আর ওয়াই, এখান থেকে এ যাত্রা শুরু করছে, এখান থেকে বি যাত্রা শুরু করছে। পথে দেখা হওয়ার পর, ধরো যে এই মোমেন্টে দুজনের দেখা হয়ে গেল, দেখা হওয়ার পর এ গিয়ে পৌঁছাচ্ছে ওয়াই তে আর বি গিয়ে পৌঁছাচ্ছে এক্স তে। এ পৌঁছাচ্ছে 95.4 আওয়ারে আর বি পৌঁছাচ্ছে তোমার এক্স আওয়ারে। তবে পি এর মান কত যদি বি এর গতিবেগ এ এর গতিবেগের চেয়ে 50% বেশি হয়? বি এর গতিবেগ এ এর গতিবেগ, এ এর গতিবেগের থেকে 50% বেশি, মানে 50% মানে 1/2। তো এ এর গতিবেগ যদি 2 হয়, তো বি এর গতিবেগ কত হয়ে যাবে? 3। ওকে, এবার এখানে একটু কেস আছে, এখানে একটু বুঝার জিনিস আছে। সেটা হচ্ছে, দেখো, মিট হওয়ার পরে যদি অঙ্কটা থাকে, তবে এক্স এর যে সময় লাগছে 95/4 বাই ওয়াই এর যে সময় লাগছে অর্থাৎ পি সমান রুট ওভার, মানে এর যে সময় লাগছে বাই বি এর যে সময় লাগছে সমান রুট ওভার বি এর স্পিড 3 বাই এ এর স্পিড 2। ব্যাস। ওকে, এবার এবার চলো করে নাও। সরি, একটু মিস্টেক হলো। কি সেটা? যে রুট ওভার সময়ের অনুপাত সমানই হয়ে যাচ্ছে স্পিডের অনুপাত। ওকে, এবার দেখো কি হলো, 95.4 বাই পি সমান হয়ে গেল 9/2 স্কোয়ার হয়ে গেল এদিকে 9/4। ওকে, তার মানে কি হলো, পি সমান 95.4 বাই 9 ইন্টু 4। ওকে, 9 দিয়ে কেটে দাও, 9 কে 9 আর 6 9 54। ওকে, 4 6 24, 4 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। তার মানে কি বোঝা গেল? রুট ওভার যে সময়ের অনুপাত সেটাই কি হবে? সমান হয়ে যাবে অপোজিট, অপোজিট কিন্তু, হ্যাঁ, অপোজিট স্পিডের অনুপাত। ঠিক আছে, এটা তোমরা এবার তো করে নিবে, তোমরা নিজে করবে এই অঙ্কটা। এতবার করালাম সাইন কসের অঙ্ক, আর তো ভয় থাকার তোমার কোনো প্রশ্নই থাকে না। নেক্সট আমরা 35 নম্বর অঙ্কটি দেখে নেব। এটি একটি কনসেপচুয়াল প্রশ্ন আছে। কি বলছে? এ এর সর্বনিম্ন কোন মানের জন্য এই সংখ্যাটা, এটি 8 অঙ্কের একটি সংখ্যা, 4 দ্বারা বিভাজ্য হবে? এবার যে কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হওয়ার নিয়ম কি? যে লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো এখানে কিন্তু 28 4 দ্বারা বিভাজ্য হয়ে গেছে অলরেডি, আর এ আছে মাঝখানে। সো এর মান যাই হোক না কেন, সংখ্যাটি কিন্তু 4 দ্বারা বিভাজ্য যাবে। লাস্ট দুটো ডিজিট 4 দ্বারা ভাগ চলে গেছে, তার মানে সংখ্যাটি 4 দ্বারা ভাগ যাবে। সুতরাং এর সর্বনিম্ন মান কত হতে পারে? 0। ঠিক আছে, এর সর্বনিম্ন মান 0 হতে পারে আর সর্বোচ্চ মান 9 হতে পারে। ওকে, চলো নেক্সট প্রশ্নে আমরা এগিয়ে চলি তাহলে। দেখো আরো একটি কনসেপচুয়াল অঙ্ক 43। কত সুন্দর অঙ্ক। এন বাহু বিশিষ্ট একটি সুষম বহুভুজের বহিস্থ কোণগুলির সমষ্টি এবং অন্তস্থ কোণগুলির সমষ্টির অনুপাত দেওয়া আছে। বলছে একটি অন্তস্থ কোণের পরিমাপ কত হবে? ওকে, চলো কি আছে, বহিস্থ কোণগুলির সমষ্টি বলে দেওয়া আছে, মানে অনুপাত দেওয়া আছে কত? 2:43। ওকে, এবার আমরা জানি যে কোনো বহুভুজের বহিস্থ কোণের সমষ্টি কত হয়? সমষ্টি হয় 360 ডিগ্রি। ওকে, তাহলে এটা কত গুণা আছে? এটা হয়ে গেল তোমার 18 গুণা। 18 দুগুণি 36, 180 গুণা। তাহলে তোমার অন্তকোণের সমষ্টি কত হয়ে গেল? 43 ইন্টু 180 গুণ। এটা হয়ে গেল কি? অন্তকোণের সমষ্টি। ওকে, এবার বলা হচ্ছে কি, একটি অন্তকোণের পরিমাপ চাওয়া হয়েছে। তুমি অন্তকোণের সমষ্টি জানো, এবার তুমি কি একটি অন্তকোণের পরিমাপ বার করতে পারবে? তার জন্য আমার কি লাগবে? আমার বাহু সংখ্যা লাগবে। এবার বাহু সংখ্যা কি? আমি জানি কি অন্তকোণের সমষ্টি সমান
n-2 ইন্টু 180 ডিগ্রি, ব্যাস এটা কেটে গেল। n সমান হয়ে গেল 45, মানে 45টা বাহু আছে, সরি 45, 45টা বাহু আছে। ওকে, তাহলে একটা অন্তকোণের সমষ্টি কত, একটা অন্তকোণের মান কত হবে? টোটাল অন্তকোণের সমষ্টি কত? এত বাই বাহু সংখ্যা। একটা অন্তকোণ পেয়ে যাবো, 45 দিয়ে কেটে দাও 4, 3 4 12, 4 4 16, 1 17, এত ডিগ্রি হয়ে গেল একটা অন্তস্থ কোণের মান। এটা কিন্তু খুব কনসেপচুয়াল কোশ্চেন ছিল। ওকে, নেক্সট আমরা 28 নম্বর অঙ্কটি করে নেব। কি আছে? 10 জন দক্ষ ব্যক্তি একটি কাজ 8 দিনে সম্পন্ন করতে পারে এবং 10 জন অর্ধদক্ষ ব্যক্তি 12 দিনে করতে পারে। এতজন দক্ষ, এতজন অর্ধদক্ষ কত দিনে করতে পারবে? এটা একদম ইজি অঙ্ক, কিন্তু অর্ধদক্ষ বলতে কিন্তু তুমি হাফ এফিসিয়েন্সি ভাববা না, এটা একটা ম্যান ভেবে নাও। এটা হয়ে গেল ম্যান, এটা হয়ে গেল ওম্যান, ব্যাস। আমরা করে এসেছি। এবার 10 জন ম্যান করে 8 দিনে, সমান 10 জন ওম্যান করে 12 দিনে। ওম্যান বলতে অর্ধদক্ষ আমি বুঝাতে চাইছি, ঠিক আছে? তাহলে কি হয়ে গেল? m/w সমান 12 ইন্টু 10 বাই 10 ইন্টু 8, 4 দিয়ে কেটে দাও 3, 2 3/2 হয়ে গেল এদের এফিসিয়েন্সির অনুপাত। টোটাল কাজ কত হয়ে গেল? যে কোনো এক জায়গায় বসিয়ে দাও, 10 ইন্টু 3 ইন্টু 8, এটা হয়ে গেল টোটাল কাজ। এবার বলছে 4 জন দক্ষ ব্যক্তি, 4 জন দক্ষ ব্যক্তি মানে 4 জন ম্যান, 3 4 12 এফিসিয়েন্সি, আর 6 জন মানে অর্ধদক্ষ মানে ওমেন হিসেবে আমরা ধরেছি, তো 6 দুগুণে 12, টোটাল 24 এফিসিয়েন্সি নিয়ে এরা কাজ করবে। তাহলে কতদিন লাগবে? কেটে দাও, 3 8 24, 10 দিন লাগবে। ওকে, চলো নেক্সট প্রশ্ন। নেক্সট আমরা করে নেব 44 নম্বর ইজিয়েস্ট ম্যাথ। এটা কি আছে? x প্লাস ওয়াই প্লাস জেড সমান 0। আমরা জানি যদি x প্লাস ওয়াই প্লাস জেড সমান 0 হয়, তাহলে x কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান কি হবে? 3xyz হয়, এটা আমরা জানি। এবার দেখো তো এখানে লসাগু করো, কি হয়ে গেল? xyz লসাগু, x কিউব হয়ে গেল প্লাস ওয়াই কিউব হয়ে গেল প্লাস জেড কিউব। এবার তুমি এটার মান জানো কত? 3xyz বাই xyz কেটে গেল, সমান সমান 3 হয়ে গেল আমাদের অ্যান্সার কমপ্লিট। ওকে, চলো নেক্সট প্রশ্ন। এবার আমরা পৌঁছে গেলাম আমাদের লাস্ট শিফট, এরপরে আর কোনো শিফট বাকি নেই। তোমরা বাড়িতে মক টেস্ট দিবে, আশা করি খুব ভালো পারফর্ম করতে পারবে। চলো এখানে আমরা কয়েকটা অঙ্ক করে নেব। 1 নম্বর হচ্ছে 43 নম্বর অঙ্কটা আমরা করব। একটি সুষম বহুভুজের কর্ণের সংখ্যা দেওয়া আছে, একটি অন্তস্থ কোণ এবং একটি বহিস্থ কোণের মধ্যে পার্থক্য কত? ওকে, চলো একটি সুষম বহুভুজের কর্ণের সংখ্যা আমরা একটু আগে শিখে নিয়েছি। কর্ণের সংখ্যার সূত্র কি? n ইন্টু n-3/2 সমান দেওয়া আছে 9। ওকে, এটাই সূত্র ছিল তো। n স্কোয়ার মাইনাস 3n সমান 18, বা n স্কোয়ার মাইনাস 3n মাইনাস 18 সমান হয়ে গেল 0। ওকে, চলো আমরা ক্যালকুলেশন করে নিই এবার। 18কে ভেঙে নাও, 3 6 18, n স্কোয়ার মাইনাস 6n প্লাস 3n, দেখো তো 6টা থেকে 3টে বাদ, কত হলো? 3n থাকলো, মাইনাস 3n থাকলো, 18 সমান 0। এবার এই দুটো থেকে কি কমন যাবে? n কমন যাবে, n মাইনাস 6 প্লাস এখানে 3 কমন যাবে, n মাইনাস 6 সমান 0। এবার দেখো তো এটা আর এটা, এখান থেকে কি কমন যাবে? n মাইনাস 6 কমন যাবে, থাকলো কে? n প্লাস 3 সমান 0। অতএব এটা সমান 0 এবং এটা সমান 0, কারণ দুটি সংখ্যার গুণফল যদি 0 হয়, যে কোনো একটি 0 হতেই হবে। তার মানে n মাইনাস 6 সমান 0, n সমান হয়ে গেল কত? 6, আর এখানে n সমান হয়ে গেল মাইনাস 3। যেহেতু n একটা বাহুর সংখ্যা, সো n নেগেটিভ হবে না, n এর মান কত হয়ে গেল? 6। তাহলে বলো তো একটি বহিস্থ কোণ কত? আমরা জানি বহিস্থ কোণের সমষ্টি কত হয়? 360। একটি বহিস্থ কোণ কত হয়ে গেল? 360/60 মানে 60 ডিগ্রি। এবং একটি অন্তস্থ কোণ, অন্তস্থ কোণ কত হবে? আমরা জানি অন্তস্থ কোণ হচ্ছে 180 মাইনাস বহিস্থ কোণ 180 মাইনাস 60, তো কত হলো? 120। এবার প্রশ্ন হচ্ছে পার্থক্য কত বলো তো? 120 আর 60 এর মধ্যে পার্থক্য কত? 60 ডিগ্রি, হয়ে গেল অ্যান্সার। ওকে, নেক্সট আমরা করে নেব আমাদের একটা ইম্পর্টেন্ট অঙ্ক, সেটা হচ্ছে 37। ওকে, দেখো একটি রেস হচ্ছে 100 মিটারের রেস, এই যে 100 মিটারের রেস, ঠিক আছে? এ 36 সেকেন্ডে কমপ্লিট করে, ব্যাস। আর বি 45 সেকেন্ডে কমপ্লিট করে। ওকে, এবার বলছে ওই রেসে এ কত দূরত্বের ব্যবধানে বি কে পরাজিত করবে? পরাজিত করা মানে কি? এ চলতে 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 100 মিটার টাচ করে গেল,
কত সেকেন্ডে? 36 সেকেন্ডে। তখন বি তো পিছনে থাকবে, কারণ বি তো 45 সেকেন্ডে এখানে এসে পৌঁছায়। তো বি কি? বি কে আরো 9 সেকেন্ড চলতে হবে, তারপরে বি গিয়ে 100 মিটারে পৌঁছাবে। 36 মাইনাস মানে 45 মানে 36, মানে আরো ওকে 9 সেকেন্ড চলতে হবে, ঠিক আছে? এবার বলো তো, বি 45 সেকেন্ডে যায় কত? 100 মিটার। তাহলে বি 9 সেকেন্ডে কতটি যাবে? এতটাই হাঁটবে। 100/45 ইন্টু 9, ব্যাস কেটে দাও। 9 দিয়ে 5, 5 দিয়ে 20 মিটার। সুতরাং বি তোমার 20 মিটার পিছনে থেকে যাবে। বি 80 মিটার গিয়ে পৌঁছাতে পারবে 36 সেকেন্ডে। ওকে, ঠিক আছে। চলো আমাদের লাস্ট অঙ্ক আমরা করে নেব, তারপরে আমাদের এই ওয়ান শট সেকশন একদম পুরো শেষ হয়ে যাবে। আমাদের লাস্ট ম্যাথ হচ্ছে 48 সাইন আর কসের ম্যাথ। ওকে, সেক স্কোয়ার প্লাস কোসেক স্কোয়ার দেওয়া আছে, ট্যান স্কোয়ার প্লাস কট স্কোয়ার এর মান কত? ওকে, সেক স্কোয়ার মানে আমরা কি জানি? আমরা দেখে নিলাম একটু আগেই, সেম এটা সেক স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার এ সমান সমান 1 হবে। তাহলে সেক স্কোয়ার সমান কত হবে? 1 প্লাস ট্যান স্কোয়ার। চলো এখানে বসিয়ে দাও 1 প্লাস ট্যান স্কোয়ার। ওকে, প্লাস কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1। তাহলে কোসেক স্কোয়ার কি হবে? 1 প্লাস কট স্কোয়ার এ সমান কত হয়ে গেল? 13। বা ট্যান স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এ সমান হয়ে গেল 13 মাইনাস 2 সমান হয়ে গেল 11। ব্যাস, কত সহজ অঙ্ক, সহজেই সলভ হয়ে গেল। ব্যাস, তোমাদের ওয়ান শট লেকচার এন্ড হয়ে গেল। ওকে, তোমাদের এবার শুধু কাজ হচ্ছে জাস্ট প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস করে যাও, এবং তোমরা এই যে স্পেশাল ওয়ান শটটা হলো, এই অঙ্কগুলো তোমরা স্পেশালি খাতায় নোট করে নিয়ে ভালো করে প্র্যাকটিস করো, এবং তোমরা অবশ্যই বাড়িতে মক টেস্ট দাও, এবং কোনো অঙ্ক যদি কোথাও সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও, সেই অঙ্কটা আমি স্পেশাল ভাবে একটি ক্লাসের মাধ্যমে করিয়ে দেব। ওকে, ঠিক আছে, টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ভালো থেকো এবং ভালো করে তোমরা পরীক্ষা দিয়ে আসো। আরআরবি গ্রুপ ডি 2026 এর প্রিপারেশন তোমাদের আপাতত কমপ্লিট। টাটা বাই বাই।